আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর মাস্টার ক্লাসে। আই অ্যাপোলজি ফর দ্য ডিলে, আমাদের একটু ডিলে হয়ে গিয়েছে। আমাদের আজকের মাস্টার ক্লাসের টপিক হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচ 2 এর। আচ্ছা, আমরা কিন্তু ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেসে আছে আমাদের অনেকেরই, বাট কিন্তু প্রতিদিনের ম্যানুয়াল অর্ডার চেক করতে হয়। বা ধরেন আপনার একটা বিজনেস আছে যেখানে আপনি ওয়েবসাইট আছে আপনার ওয়ার্ডপ্রেসে, তো প্রতিদিন আপনার ম্যানুয়ালি অর্ডার চেক করতে হয়, তারপর স্টক আপডেট করতে হয় এবং কাস্টমারদেরকেও মেসেজ পাঠাতে হয়। কিন্তু ধরুন একজন ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার কিন্তু তার জন্য এরকম একটা কাস্টম প্লাগইন বানিয়ে দিতে পারে যেটা অটোমেটিক্যালি হচ্ছে অর্ডার ম্যানেজ করতে পারে, স্টক আউট আপনাকে আপডেট করে দিতে পারে এবং কাস্টমারদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে দিতে পারে। এখন তাহলে আপনার যদি বিজনেস থাকে তাহলে তো আপনার বিজনেসের কাজটা অনেক ইজি হয়ে গেল এবং আপনার ব্যবসারও গ্রোথ হবে। আপনিও যদি আমাদের এরকম বিজনেসের কাজগুলোকে অটোমেট করতে চান, তাহলে আপনি আমাদের নিজেকে যদি তৈরি করতে চান ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হিসাবে, আর যেখানে আপনি হাজারো বিজনেসের কাস্টমকে অটোমেট করে দিতে পারবেন কাজকে, তাহলে তার জন্য পারফেক্ট গাইডলাইন দিতে আমরা আজকে মাস্টার ক্লাসটা নিয়ে এসেছি। আমাদের সাথে আজকে থাকবেন হাসিন হায়দার ভাইয়া, হু ইজ কাইন্ডলি দ্য ফাউন্ডার অফ লার্ন উইথ হাসিন হায়দার and CTO of Happy Monster. Also, Said Hussain Bhaiya, lead software engineer of Happy Monster, and Kamal Hossain Bhaiya, the founder at Code Labs Digital and software developer at TopDal. এবং অলসো আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন আমাদের এই কোর্সে। আমি ভাইকে ফ্লোর দেওয়ার আগে যদি একটু বলে দিই আপনাদের জন্য, আই হোপ আমাকে এখন শোনা যাচ্ছে। জি, আমি যদি আপনাদেরকে একটু বলে দিই, আপনারা কাইন্ডলি আমাদের এই মাস্টার ক্লাসটা চলাকালীন সময় আপনাদের ভিডিও এবং অডিওটা অফ রাখবেন। আমরা আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন রাখবো, আপনারা আপনার কোয়েশ্চেন্স গুলো চ্যাট বক্সে করবেন এবং আমি মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিব, কাইন্ডলি ওই গুগল ফর্মটা ফিল আপ করবেন। গুগল ফর্মটা ফিল আপ করলেই আপনারা রেকর্ডিংটা পেয়ে যাবেন এবং তাছাড়াও আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি আপনাদেরকে চ্যাট বক্সে জানিয়ে দিব। আমি আর সময় না নিচ্ছি, আমি এখন কামাল হোসেন ভাই দিব। থ্যাংক ইউ এগেন। কামাল হোসেন ভাই। হ্যালো। হ্যালো, সবাই কেমন আছেন? আচ্ছা, আজকে আমাদের যে মাস্টার ক্লাসটা আছে, এটা মূলত হচ্ছে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে ক্যারিয়ার পাথটা ছিল ব্যাচ 1 এর, সেটারই আমরা হচ্ছে নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, এটার ব্যাচ 2 এর মাস্টার ক্লাস। তো আমরা আজকে মোটামুটি ডিসকাশন করতে পারি যে আমাদের যে ওয়ার্ডপ্রেসের কেরিয়ার নিয়ে, ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডেভেলপার হিসাবে ফিউচার নিয়ে, হ্যাঁ, যে আমাদের আসলে জব অপরচুনিটি কেমন, বা আমাদের এজ এ বিজনেস যদি আপনি নিজেও সোলোপ্রেনার হতে চান ওয়ার্ডপ্রেস ফিল্ডে, তাহলে আপনার কি কি করণীয়, বা আপনি একজন ডেভেলপার হিসেবে কিভাবে সোলো, মানে ইন্ডি ডেভেলপার যেটা বলে আর কি, কিভাবে হইতে পারেন, এগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা এই মাস্টার ক্লাসটা। আর হাসিন ভাই এবং সাইম ভাই হচ্ছে মূলত আপনাদেরকে মূল এগুলো ওভারভিউ গুলো দিবে। আমি জাস্ট হচ্ছে বেশ কিছু ইনসাইট শেয়ার করব এই মাস্টার ক্লাসে। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ফর্ম কই। আহ জি ভাই, দিচ্ছে ফর্ম। ফর্মটা আমি প্রোভাইড করে দিব। জি। আচ্ছা, আমাদের এর আগে যে আমাদের যে ব্যাচ 1 ছিল ওয়ার্ডপ্রেস কেরিয়ার পাথের, তো ব্যাচ 1 থেকে আমরা এখন মোটামুটি ওই ব্যাচটা অলমোস্ট হাফের মতো শেষ হয়ে গেছে আমাদের, এবং আমরা নতুন একটা ব্যাচ শুরু করতে যাচ্ছি, কারণ ওইটাতে অলমোস্ট আমরা অনেক কিছু শুরু করে দিচ্ছি, আহ শেষ হয়ে গেছে অলমোস্ট ওইটা থেকে। তো ওইটার ইয়ে থেকেই মূলত আমরা এখানে এই ব্যাচটা শুরু করা, এবং সবার বিশেষ করে নতুন অনেকদের রিকোয়েস্ট এর কারণে। আপনারা সবাই জানেন যে আসলে ওয়ার্ডপ্রেস কিন্তু ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো ওয়ার্ডপ্রেসে অলমোস্ট আমাদের এই ইয়েতে প্রায় 34 থেকে 40 থেকে 43-40% অলমোস্ট ওয়েবসাইট পাওয়ার করে ওয়ার্ডপ্রেস। আপনারা যদি জানেন তাহলে জিনিসটা ভালো, আর না জানলে আমি হচ্ছে এগুলোই যে এখন যত ধরনের ওয়েবসাইট আছে বেশিরভাগ, মানে
ওয়েবসাইটে পাওয়ার করতেছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস এর অপরচুনিটি হিউজ। বুঝতে পারছেন মানে এখন যারা আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে চিন্তা ভাবনা করতেছেন যে ওয়ার্ডপ্রেসে আসলে আসলে কেরিয়ার কি হবে বা হবে না, দেখেন হাসিন ভাই এবং সাইম ভাইদের মতো অনেক বড় বড় ডেভেলপার যারা মোস্টলি একদম শুরু থেকে এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছে। আর আপনি যদি ওয়ার্ডপ্রেসের গ্রাফ দেখেন বা চার্ট দেখেন তাহলে দেখবেন যে ওয়ার্ডপ্রেসে 2003 সাল থেকে অলমোস্ট 22-23 বছর ধরে ওয়ার্ডপ্রেস শাইন করতেছে এই ওয়েব ইন্ডাস্ট্রিতে। তো যদি ওয়ার্ডপ্রেসটা খুবই ভালো না হইতো তাহলে ওয়ার্ডপ্রেস এই ইন্ডাস্ট্রিতে শাইন করতো না। ওয়ার্ডপ্রেসের মতো এরকম অনেকগুলো সিএমএসএ আসছে যারা আসলে টিকতে পারে নাই বা এখনো আছে যাদের মার্কেট শেয়ার খুবই কম। কিন্তু এদিক থেকে যদি আপনি চিন্তা করেন ওয়ার্ডপ্রেস খুবই হাই মার্কেট শেয়ার নিয়ে অলমোস্ট 50%-এর কাছে শেয়ার নিয়ে মার্কেটে আছে। তো বুঝতেই পারতেছেন এটার জব অপরচুনিটি বা জব মার্কেট বা ইন্ডি ডেভেলপার হিসেবে আপনি ইন্ডিপেন্ডেন্ট ডেভেলপার হিসেবেও কাজ করার অনেক অপরচুনিটি। দেন হচ্ছে আপনি ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করার অপরচুনিটি আছে। তারপর তো জব মার্কেট আছে বাংলাদেশ এবং বাহিরের জব মার্কেট তো আছেই এই ক্ষেত্রে। তো এই সব কিছু মিলিয়ে এই কেরিয়ার হিসাবে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপার হিউজ পটেনশিয়ালিটি আছে এখানে। তো আপনারা চাইলে এই জিনিসটা থেকে শুরু করে দিতে পারেন যারা এখনো চিন্তা করছেন যে আসলে ওয়ার্ডপ্রেস এর কেরিয়ার হিসাবে কেমন হবে, কি হবে না হবে। হ্যাঁ, চিন্তা বলবো স্টার্ট করে দেন। যদি আপনার থাকে যে আপনি কনফিউজ থাকেন তাহলে শুরু করেন। আচ্ছা, সাইম কামাল, ভাই চলে আমি আসছে। চলে আসছি। জি। আসসালামু আলাইকুম। আহ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কামাল খুব সুন্দর করে আপনাদেরকে ইন্ট্রো দিচ্ছিল। থ্যাংক ইউ কামাল। আসলে আমাদের শিডিউল মিটিং অনুসারে আমার আসলে একটু পরে জয়েন করার কথা ছিল, কিন্তু হাসিন ভাই ট্রাফিক জ্যামে আটকা পড়ার কারণে আমি আসলে আগে জয়েন করতে হয়েছে আমার, যার কারণে আমি একটু লেট করে ফেলছি। সো এজন্য আপনাদের কাছে মানে আমি এক্সট্রিমলি সরি, কেউ কিছু মনে করবেন না। ওকে, সো বেসিক্যালি আজকের এই ওয়েবিনার বা মাস্টার ক্লাস যেটাই বলেন, এটার আমাদের উদ্দেশ্য কি? এটার আমাদের উদ্দেশ্য হচ্ছে আহ, আমরা মার্কেট রিসার্চ করে এবং আমাদের এক্সিস্টিং যারা স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টদের থেকে আমরা হচ্ছে এক ধরনের একটা রিকোয়েস্ট পাই যে ভাই মার্কেটে অনেক ধরনের কোর্স আছে, অনেক ধরনের এই আছে সেই আছে, কিন্তু ওয়ার্ডপ্রেসের কোনো ভালো রিসোর্স যেটাকে আমি হচ্ছে মার্কেট স্ট্যান্ডার্ড বলতে পারবো, বা যেই রিসোর্স বা যেই কোর্স শেষ করে একজন নিজেকে এক প্রফেশনাল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ওয়ার্ডপ্রেস ডেভেলপার পারবে এরকম কোনো কোর্স নাই মার্কেটে, যে ইডলি কিছু একটা আছে। সো এই ইস্যুটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? সো এরকম একটা কুইরি থেকে আমি এবং হাসিম ভাই দুজন মিলে আমরা প্রায় অনেক দিন ডিসকাস করছি, অনেক দিন ডিসকাস করে তারপর হচ্ছে আমরা চিন্তা করছি যে হ্যাঁ ঠিক আছে, আমরা একটা ওয়ার্ডপ্রেস এর কোর্স নিয়ে আসবো, যার পরিপ্রেক্ষিতে আপনারা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারসে ওয়ার্ডপ্রেস প্লাগ ইন ডেভেলপার ক্যারিয়ার ব্যাচ 1 দেখতে পাচ্ছেন। সো প্লাগ ইন ডেভেলপার ক্যারিয়ার প্যাথ 1 ব্যাচ দেখতে পারার ফলে সো ওখান থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের ওই ব্যাচে হিউজ পরিমাণ স্টুডেন্ট এনরোল করছে, এবং ওই ব্যাচটা আমাদের অলরেডি শুরু হয়েছে, ওটা অনগোয়িং, এবং আমি বলবো যে ক্লাসের 1/3 চলে গেছে, মানে কমপ্লিট। সো এরপরে ওই কোর্সটার এরকম সাকসেস দেখে এবং আমাদের স্টুডেন্টদের ভালো ফিডব্যাক দেখে আরো অনেক স্টুডেন্টরাই হচ্ছে মানে ইন্টারেস্টেড হচ্ছে, ইন্টারেক্টিভ কেয়ার্সকে নক দিচ্ছে যে আমরা এই কোর্সে এনরোল হতে চাই, ইত্যাদি ইত্যাদি। যার ফলে আমাদেরকে যখন জিজ্ঞেস করছে যে ভাই এখন আর স্টুডেন্ট নিব কিনা, তো আমরা তখন বলছি যে না, এই ব্যাচে আর কোনো স্টুডেন্ট নেওয়া যাবে না। সো আপনার যদি স্টুডেন্ট অনেক বেশি হয়ে যায় বা অনেকেই যদি ইন্টারেস্টেড হয় তাহলে ব্যাচ 2 অ্যানাউন্স করেন। ট্রাস্ট মি বা অনেস্টলি বলতে গেলে ব্যাচ 2 আমাদের এত দ্রুত অ্যানাউন্স করার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও আপনাদের অভূতপূর্ব সাড়ার কারণে আমরা হচ্ছে ব্যাচ 2 এত দ্রুত স্টার্ট করে দিয়েছি। ওকে, লেটস গেট টু দ্য পয়েন্ট। এটা হচ্ছে আমাদের মানে
স্টোরি আর কি বা হিস্টোরি, লেটস গেট টু দ্য পয়েন্ট যে এই ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার ক্যারিয়ার পেতে কি কি থাকছে, এবং এইখান থেকে আপনি যদি এটা কমপ্লিট করেন তাহলে আপনার ক্যারিয়ারে কি হবে বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিনিসপত্র নিয়ে হাসিন ভাইও ডিসকাস করবে, আমিও ডিসকাস করব। হাসিন ভাই, আপনি যদি জয়েন করে থাকেন তাহলে একটু জানাবেন, আপনাকে আগে ফ্লোর দিতে চাই, পরে আমি কথা বলতে চাই। ওকে। সো প্রথমত, আপনারা সবাই জানেন যে ওয়ার্ডপ্রেস কিন্তু মার্কেটের অনেক পুরনো একটা সিএমএস। সো অনেক পুরনো একটা সিএমএস, এবং ওয়ার্ডপ্রেসে বর্তমানে পৃথিবীতে উম, প্রায় 45% ওয়েবসাইট একাই ওয়ার্ডপ্রেস দখল করে আছে। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের ওয়েবসাইট আছে সম্ভবত 43 বা 45% ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেসে রান করে। সো ওয়ার্ডপ্রেসে রান করার ফলে যেটা হয় সেটা হচ্ছে, এত ওয়েবসাইট যেহেতু ওয়ার্ডপ্রেসে রান করে, তার মানে অবশ্যই এই ওয়েবসাইটগুলো মেনটেন করার এবং এগুলোর ফিচারের জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, অবশ্যই প্রচুর পরিমাণ ওয়ার্ডপ্রেস ডেভেলপার আমাদের দরকার হচ্ছে। সো প্রচুর পরিমাণ ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার হওয়ার কারণে মার্কেটে কিন্তু সব সময়ই ওয়ার্ডপ্রেস ডেভেলপারের ঘাটতি। মানে মার্কেটে যত ওয়ার্ডপ্রেস ডেভেলপার দরকার বা যত ওয়ার্ডপ্রেস ডেভেলপারের ডিমান্ড, মার্কেটে কিন্তু অতগুলো ওয়ার্ডপ্রেস ডেভেলপার নাই। আমি ইন্টারন্যাশনাল মার্কেটের কথা যদি বাদও দেই, ইন্টারন্যাশনাল মার্কেটেও ওয়ার্ডপ্রেস ডেভেলপারের অনেক ঘাটতি, অর্থাৎ খুঁজে খুঁজে পাওয়া যায় না। ইন্টারন্যাশনাল মার্কেটের কথা যদি আমি বাদও দিই, বাংলাদেশের মার্কেটেই স্পেশালি হাসিন ভাইয়ের কোম্পানি, যেখানে আমি অনেকদিন কাজ করছি, আমরাও যখন হায়ার করতে যেতাম তখন হচ্ছে এনাফ পরিমাণ স্কিল ডেভেলপার পাইতাম না, যার কারণে হচ্ছে আমরা হায়ারই করতে পারতাম না। আমাদের কোডিং বা ডেভেলপার পজিশনগুলো এরকম যে আপনারা সবাই জানেন যে যথেষ্ট স্কিল না থাকলে কিন্তু পজিশনটা ফাঁকা থাকে, তারপরেও হচ্ছে নন স্কিল কাউকে হায়ার করা হয় না। যার কারণে এই পজিশনগুলো বা জবগুলোর ডিমান্ড মার্কেটে হিউজ পরিমাণ এবং সবসময় থাকে। যেহেতু হাসিন ভাই আমাদের মাঝে চলে আসছে, সো আমি কিছুক্ষণের জন্য হাসিন ভাইকে একটু ফ্লোর দিই, এবং তারপর হয়তো আমি আবার আপনাদের মাঝে কথা বলবো। হাসিন ভাই, ওয়েলকাম। থ্যাংকস সাইম, থ্যাংকস কামাল। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? সরি ভাই, আমি একটুখানি ওয়ালাইকুম আটকা আসসালাম পড়ছিলাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো। ট্রাফিক জ্যামে। যাই হোক, সাইম কথা বলতেছিল, আমি শুনতেছিলাম, ভালোই লাগতেছে শুনতে। আমার ধারণা আপনাদেরও সবার ভালো লাগতেছে সাইমের কথা শুনতে। ভাই, এগুলো তো সব আপনার থেকে শেখা। না না না, কি কি বলো। আহ, মজার ব্যাপার হচ্ছে, দেখেন যে চ্যাট উইন্ডোতে একজন একটা ব্রুটাল ফ্যাক্ট নিয়ে আসছে, বুঝছো? যে ধরেন কাজ শেখা আসলে বিষয় না, কিন্তু হাজার হাজার লোক বেকার আছে। হাজার হাজার লোক বেকার আছে, সারা জীবনই হাজার হাজার লোক বেকার থাকবে ভাই। এর মধ্যে থেকে কিছু কিছু লোক, দে উইল স্ট্যান্ড আউট, দে উইল ফাইন্ড দেয়ার ওয়ে। কিছু কিছু লোক ঠিকই দেখবেন এর মধ্যে থেকে জব বের করে নেবে, কিছু কিছু লোক ঠিকই এর মধ্যে থেকে ক্লায়েন্ট প্রজেক্টে কাজ করবে। এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। কাজ শেখাটা ব্যাপার না, আবার কাজ শেখাটাই সবচেয়ে ব্যাপার। কামাল একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছে যে মোস্ট অফ দেম আর নট মার্কেট ফিট। আপনি যদি ফাউন্ডেশন নলেজ দেখতে চান যে তাদের ফাউন্ডেশন নলেজ কিরকম, ফাউন্ডেশন নলেজের ক্ষেত্রে অনেকেই সে দেখবেন যে নাই। চ্যাট জিপিটি দিয়ে বসায় দিলে সবাই পারে, ভাইব কোডিং সবাই পারে। যদি আপনি ইন্টারনেট ছাড়া একজনকে বসায় দেন, তারপর দেখা যাবে রিয়েল স্কিল কোথায় আছে। ওকে, ফাউন্ডেশন নলেজ খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আপনি যদি কাজ জানেন, বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপারদের হাহাকার চলতেছে। সাইম, আমি একটুখানি কাজের স্কোপ নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ? হ্যাঁ যে হ্যাঁ ভাই, শিওর। ওয়ার্ডপ্রেস, কামাল, আমি একটুখানি কাজের স্কোপ নিয়ে আলোচনা জি জি করলাম, হ্যাঁ? জি ভাইয়া। দেখেন, প্লাগইন ডেভেলপমেন্ট শেখার পরে আপনার কাছে অনেকগুলো লাইন আছে। ওয়ার্ডপ্রেস কিন্তু অনেক ভার্সেটাইল, ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেম অনেক বড়, এখানে কাজ করার স্কোপ অনেক। শুধু থিম ডেভেলপমেন্ট, শুধু প্লাগইন ডেভেলপমেন্টই না। বাট আপনার যদি প্লাগইন ডেভেলপমেন্ট জানা থাকে, তাহলে যে আপনাকে প্লাগইনই ডেভেলপ করতে হবে ব্যাপারটা এরকম না। বড় বড় অনেক কোম্পানি আছে, ডাব্লিউপি মিউটেভ আছে, তারপর ধরেন এই যে অসাম মোটিভ আছে, হ্যাপি মনস্টার আছে, তারপর হচ্ছে এই যে ডাব্লিউপি ডেভেলপার আছে, তারপরে এই উইডেভস আছে। দেশেও অনেক অনেক বড় বড় কোম্পানি আছে যারা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার নিয়ে কাজ করে। এগুলো তো দেশের ব্যাপার, বাইরেও কত কত কোম্পানি। তাদের প্রোডাক্টগুলোর সাপোর্ট দিতে হয়, সেই সাপোর্ট দেওয়ার জন্য টেকনিক্যাল নলেজ লাগে। সেই টেকনিক্যাল নলেজ শুধু প্লাগইন ইউজ করলেই হয় না, কোডিংও জানতে হয়। আপনি যখন কোডিং জানবেন তখন দেখবেন আপনি সাপোর্ট এজেন্ট হিসেবে কাজ করতে পারতেছেন। বাংলাদেশে এরকম অনেকজন আছে যারা শুধু সাপোর্ট দিয়ে $3-4 হাজার বেশি ইনকাম করে প্রতি মাসে অ্যাজ এ সাপোর্ট এজেন্ট। ঠিক আছে? তো থিম কাস্টমাইজেশন, একজন ক্লায়েন্টের আপনি সাইট কাস্টমাইজ করে দিলেন, এটার জন্য মাঝে মাঝে টেকনিক্যাল নলেজ দরকার হয়। থিম
কোড লিখে মাঝে মাঝে মডিফাই করা লাগে, থিমের মধ্যে সাইটের মধ্যে আসলে কোন প্লাগইন গুলো লাগতেছে সেই প্লাগইন গুলো কনফিগার করার ব্যাপার থাকে। আর আপনি যদি প্লাগইন ডেভেলপমেন্ট ভালোভাবে জানেন, তাহলে প্লাগইনের মধ্যে যখন ছোটখাটো প্রবলেম আসবে তখন ওগুলোই আপনি একটা সেকেন্ড প্লাগইন তৈরি করে সেগুলো হুক দিয়ে সলভ করে ফেলতে পারেন। ডাইরেক্টলি যে প্লাগইনেরই কোড মডিফাই করা লাগবে এরকম না। আপনি প্লাগইন ডেভেলপমেন্ট জানলে প্লাগইনের কোনো একটা বাগ থাকলে কুইকলি হয়তো ফিক্স করে ফেলতে পারবেন, বা অ্যাডমিন প্যানেলে একটা কুইক ফিচার অ্যাড করে দিতে পারবেন। এরকম অনেক অনেক কাজের স্কোপ আছে। সাইট কাস্টমাইজেশন, প্লাগইন ডেভেলপমেন্ট অ্যাজ এন এন্টারপ্রেনার, যে আপনি প্লাগইন তৈরি করলেন এবং প্লাগইন গুলো সেল করলেন, নিজের প্লাগইন নিজের প্রোডাক্ট, দ্যাট ইজ অলসো ওয়ে। তারপরে আপনি ধরেন কি বলে সাপোর্ট নিয়ে কাজ করা। এসইও টেসইও এর কথা বাদ দেন, ওইটা ডেভেলপমেন্টের সাথে রিলেটেড যেহেতু না, সো আমি ওই দিকে আর গেলাম না। তো এরকম অনেক স্কোপ আছে ভাই, আপনি যদি কাজ জানেন গ্যারান্টেড ভাই ওয়ার্ডপ্রেস ডেভেলপারদের, প্লাগইন ডেভেলপারদের হাহাকার চলে ওয়ার্ল্ডে। বাংলাদেশেও হাহাকার চলে, এবং বাংলাদেশের স্যালারি এরকম না যে কম স্যালারিতে তারা বেশি কাজ করার ডেভেলপার খোঁজে, তারা অনেক অনেক ভালো স্যালারিতে ভালো ডেভেলপার খোঁজে। প্লাগইন ডেভেলপারদের চাহিদা অনেক, বাট এটার জন্য আপনাকে পুশ করতে হবে, নিজেকে স্কিল জানতে হবে, ফাউন্ডেশন নলেজ জানতে হবে, তাহলেই আলটিমেটলি আপনি প্লাগইন ডেভেলপমেন্ট লাইনে সাকসেস হতে পারবেন। আর থিম ডেভেলপমেন্ট করতে গেলে হয় কি, থিম ডেভেলপমেন্ট টিমে যখন আপনি থাকবেন তখন থিমের কোডিং পার্টটা হচ্ছে সহজ পার্ট, কিন্তু অ্যাস্থেটিক্স, একটা থিমকে যখন মার্কেট করবেন, এটা যে প্রেজেন্টেশন, ওইটা অনেক বড় ব্যাপার। সো ইউআই ইউএক্স এইটা অনেক বড় একটা ভূমিকা রাখে থিমের সেলের ক্ষেত্রে, থিম সাকসেসফুল হওয়ার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে কোডিংটা, কোডিং এর চেয়ে আমি মনে করি না অ্যাকচুয়ালি ট্রু, ইউআই ইউএক্স বা প্রেজেন্টেশনটা বেশি ম্যাটার করে। দেখবেন একদম জঘন্য কোড লিখেও সেই থিম অনেক ভালো সেল হয়। ওকে, সো ভালো ডিজাইনার থাকা লাগে, সো ভালো টিম থাকা লাগে যারা মিলে একটা থিম বানায়। কিন্তু প্লাগইন ডেভেলপার কুড বি অ্যান ওয়ান ম্যান আর্মি। একজন ডেভেলপার সে প্লাগইন ভালো বানাইতে পারেন, অ্যাডমিন প্যানেলে কাজ করতে পারেন এবং সেগুলো ভালোভাবে সেল করতে পারেন। সো প্লাগইন ডেভেলপারদের কাজের স্কোপ বেশি। এই আর কি। সাইম, তুমি যদি কন্টিনিউ করো। না, ডেফিনেটলি আমাদের দেশে আপনার যে কথাটা থিম ডেভেলপার এবং প্লাগইন ডেভেলপারের যে ডিফারেন্স, সেটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমাদের দেশে অনেকগুলো বড় বড় কোম্পানি আছে যারা ওয়ার্ডপ্রেস বেসড, যারা একসময় হচ্ছে সম্পূর্ণভাবে থিম বেসড ছিল। আহ, সেই কোম্পানিগুলো কিন্তু এখন প্লাগইনে চলে গেছে অলরেডি। মানে থিমের বিজনেস যখন তাদের কমে গেছে, বা থিমের বিজনেস যখন তাদের কাছে মনে হচ্ছে সাফিসিয়েন্ট না, বা প্লাগইনের মার্কেটটা বেড়ে গেছে, তখন কিন্তু তারা অনেকেই প্লাগইনে মুভ করছে। এবং এরকম কোম্পানিতে আমি নিজেও ছিলাম। মানে আমার প্রিভিয়াস কোম্পানিগুলো যদি দেখেন, তার মধ্যে একটা দুইটা পেয়ে যাবেন যারা একসময় শুধুমাত্র থিম নিয়ে কাজ করতো। সো এখন তারা হচ্ছে প্লাগইনে মুভ করছে। সো বেসিক্যালি, আর প্লাগইনের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কি, আপনি থিম নিয়ে যখন কাজ করবেন তখন আপনার থিমটা থাকবে স্পেসিফিক একটা ক্যাটাগরির বা স্পেসিফিক একটা নিশের। যেমন হতে পারে যে আপনার থিমটা হচ্ছে শুধুমাত্র ই কমার্স রিলেটেড থিম, বা আপনার থিমটা হতে পারে কোনো একটা নিউজ পেপারের জন্য, বা আপনার থিমটা হতে পারে কোনো একটা ব্র্যান্ডিং সাইট, বা আপনার থিম হতে পারে ব্লা ব্লা ব্লা। এরকম একটা নিশ ক্যাটাগরি বা একটা স্পেসিফিক ক্যাটাগরি যখন টার্গেট করা হয়, তখন কিন্তু অডিয়েন্স কমে যায়। কিন্তু আপনি যদি প্লাগইন বানাবেন, এই প্লাগইনটা কিন্তু সাধারণত আপনার এরকম ক্যাটাগরি ফোকাস হয়ে থাকে না। হ্যাঁ, প্লাগইনও ক্যাটাগরি ফোকাস হয়, কিন্তু প্লাগইনকে ইন জেনারেলি বানানো যায়। যেমন অনেক ধরনের প্লাগইন আছে যেটা আপনার যেই টাইপের ওয়েবসাইটই হোক আপনার লাগবেই। যেমন কথার কথা ফর্ম প্লাগইন। ফর্ম একটা এমন প্লাগইন যে আপনার ওয়েবসাইটটা যেমনই হোক, ওটাখানে আপনার ফর্ম প্লাগইন লাগবেই। সো এই সব রিজনে মানুষ হচ্ছে এখন প্লাগইনের দিকে চলে যাচ্ছে। এবং আপনি এখন যদি আমাদের বাংলাদেশের মার্কেট থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেটগুলো রিসার্চ করেন, এবং ওয়ার্ডপ্রেসে বড় বড় কোম্পানিগুলোর দিকে নজর দেন, তাহলে দেখবেন যে তারাই বড় বড় কোম্পানি যারা শুধু প্লাগইনের বিজনেস করে, যারা প্লাগইন বানায় এবং প্লাগইন বিজনেস করে, তারাই অনেক বড় বড় কোম্পানি। হ্যাঁ, থিম বেসড কোম্পানিগুলো বড় আছে, কিন্তু তারাও শুধুমাত্র থিমের উপর বেসড করে এত বড় হয় নাই। একসময় ছিল, কিন্তু এখন আর সেটা কম্পিটিশন করে থাকতে পারতেছে না। তো মোস্ট অফ দ্য কথা, মোদ্দা কথা হচ্ছে প্লাগইন ডেভেলপারের হিউজ পরিমাণ ডিমান্ড, বাংলাদেশ থেকে শুরু করে ইন্টারন্যাশনাল মার্কেট পর্যন্ত। এবং ইনকামের কথা যদি বলা হয়, তাহলে হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হিসেবে এমন পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন, যেটা হয়তো আপনি এখন ইমাজিন করতে পারতেছেন না। আমি ইনকামের ফিগারটা এখনই না বললাম, এটা হাসিন ভাই বললে বেশি ভালো হয়। যাই হোক, ক্যারিয়ার অপরচুনিটিস এর মধ্যে হাসিন ভাই অনেক কিছু নিয়ে আসছে। তার মধ্যে একটা হচ্ছে আপনি নিজে বিজনেস করতে পারবেন, নিজে প্লাগইন তৈরি করে সেল করতে পারবেন। অন্যান্য কোম্পানিতে আপনি প্লাগইন ডেভেলপার হিসেবে জব করতে পারবেন। ফ্রিল্যান্সিং করার সময় আপনি ক্লায়েন্টের
স্পেসিফিক রিকোয়ারমেন্ট ম্যাচ করতে পারবেন। যেমন আপনি কাজ করার সময় দেখবেন যে ক্লায়েন্ট হচ্ছে এমন একটা স্পেসিফিক কন্ডিশন বা এমন একটা স্পেসিফিক কাজ আপনাকে করতে বলতেছে যেটা এক্সিস্টিং কোনো প্লাগ ইন বা এক্সিস্টিং কোনো থিমে নাই। মানে আপনারা যদি কেউ কাজ করে থাকেন, এই সিচুয়েশন আপনাদের ফেস করার কথা, মানে অ্যাটলিস্ট মাল্টিপল টাইম। সো যেহেতু এরকম সিচুয়েশন হয়, তো তখন আপনি যদি কোড জানা থাকে আপনার, আপনি যদি প্লাগ ইন ডেভেলপ করা শিখতে পারেন, তাহলে সেই ক্লায়েন্টকেও আপনি বেটার সার্ভিস দিতে পারবেন এবং বেটার সার্ভ করতে পারবেন। এরপরে আসতেছে হচ্ছে বিভিন্ন পপুলার প্লাগ ইনের এক্সটেনশন তৈরি করা, যেমন কথার কথা ও কমার্স। ও কমার্স এমন একটা প্লাগ ইন যেটার নিজস্ব একটা মার্কেট প্লেস আছে, নিজস্ব একটা ইকোসিস্টেম আছে। সো আপনি যদি আজকে ও কমার্সের জন্য একটা অ্যাডন তৈরি করেন, কথার কথা আপনার অ্যাডনের কাজ কি? আপনার অ্যাডনের কাজ হচ্ছে কোনো একটা অর্ডারের পিডিএফ জেনারেট করা বা লেভেল জেনারেট করা, শিপিং এর লেভেল জেনারেট করা, বা অর্ডার দেওয়ার সময় আপনি হচ্ছে কোনো কন্ডিশন দিলেন যে আমার 3টা প্রোডাক্ট অ্যাড করলে আমি তাকে ফ্রি ডেলিভারি দিব, অথবা এত পরিমাণ আহ, ধরেন কথার কথা এত টাকার প্রোডাক্ট অর্ডার করলে তাকে আমি ফ্রি শিপিং দিব বা এত% ডিসকাউন্ট দিব। এই ধরনের যে বিভিন্ন কন্ডিশন হতে পারে ই কমার্স ওয়েবসাইটে, এই ধরনের কোন একটা এক্সটেনশন যদি আপনি তৈরি করেন, সেটা কিন্তু আপনি ও কমার্সের নিজস্ব একটা মার্কেট প্লেস আছে, সেখানেই আপনি সেল করতে পারবেন, সাবমিট করতে পারবেন, সেল করতে পারবেন। সেটার পেমেন্ট গেটওয়ে, মার্কেটিং সবকিছু ও কমার্স নিজে করবে, আপনি শুধু বসে বসে টাকা পাবেন কাইন্ড অফ। হ্যাঁ, আপনাকে সাপোর্ট দিতে হবে। সো ও কমার্সের সরি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের এত এত ক্যারিয়ার, মানে এক্সপেক্ট, মানে এত এত ক্যারিয়ার অপরচুনিটিস, আপনি যদি কোড জানেন বা প্লাগইন ডেভেলপমেন্ট জানেন, তাহলে এত এত মানে ইনকামের দরজা বা ক্যারিয়ারের দরজা আপনার জন্য খোলা হয়ে যাবে, যেটা মানে ইমাজিনেবল না, যেটা অনেক বেশি অন্যান্য ক্যারিয়ারের চেয়ে। সো আমি নিজেও হচ্ছে অনেক ধরনের সফটওয়্যার বানাই বা কোড বানাই, সেটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, বা আপনি যদি বর্তমানের লেটেস্ট টেকনোলজির কথা বলেন, রিয়াক্ট জেএস, ভিউ জেএস, এরকম কোনো টেকনোলজির কথা বলেন, সেগুলোতে এক্সপার্ট যারা, তাদেরও কিন্তু ক্যারিয়ার রেসপেক্টিভ লিমিটেড, তাকে হচ্ছে সেই ওয়েব ডেভেলপারই হইতে হবে, ওয়েবসাইটই বানাইতে হবে। কিন্তু আপনি যদি ওয়ার্ডপ্রেসের ইকোসিস্টেমের মধ্যে ঢুকেন, হাসিন ভাই যেটা প্রথমেই মেনশন করছে, যে এখানে আপনার অনেক ধরনের ক্যারিয়ার রেসপেক্ট আছে। এখানে উনি অলরেডি মেনশন করছে সাপোর্ট হিসেবে কাজ করা, টেকনিক্যাল কন্টেন্ট রাইটার, রাইটিং অবশ্য অন্যদিকে চলে যায়, সাপোর্ট হিসেবে কাজ করা, ফ্রিল্যান্সিং করা, নিজে নিজে স্টার্ট আপ তৈরি করা, নিজে নিজে প্লাগইন তৈরি করে সেটা সেল করা। অনেক সময় একটা প্লাগইন তৈরি করে ভালো পরিমাণ অ্যাক্টিভ ইনস্টলেশন হইলে সেই প্লাগইনটা অন্য একটা কোম্পানির কাছে সেল করা। তারপর হচ্ছে আপনার বিভিন্ন মার্কেট প্লেসে আপনার রেডিমেড প্রোডাক্টকে সেল করা, সেটা কোড ক্যানিয়ন হোক, ও কমার্সের মার্কেট প্লেস হোক। আর এরপরে লাস্টলি তো আপনার ফ্রিল্যান্সিং এবং অন্য কোনো কোম্পানিতে জবের ব্যাপারটা আছেই। সো এটা এমন একটা ক্যারিয়ার, এমন একটা ভালো এবং সুন্দর ক্যারিয়ার, এবং এত একটা সুন্দর ইকোসিস্টেম, যার কারণে হাসিন ভাই প্রায় আমার মনে হয় 25 বছর ধরে এই ওয়ার্ডপ্রেসের সাথেই জড়িত। উনি কিন্তু 20 চাইলেই যে বছর কোনো একটা 20 বছর, 20 বছর ধরে উনি ওয়ার্ডপ্রেসের সাথে জড়িত। উনি চাইলেই কিন্তু যে কোনো ক্যারিয়ারে যেতে পারে, যে কোনো জায়গাতে সুইচ করতে পারে। আমি পার্সোনালি জানি উনি পাইথন শিখছে, তারপরে আরো আরো অনেক কিছু শিখছে, কিন্তু উনি এখনো স্টিল ওয়ার্ডপ্রেস ক্যারিয়ারের সাথে আছে, কারণ এটা হচ্ছে একটা ভালো লাগার জায়গা, এবং এইটার অপরচুনিটিস এত ওয়াইড রেঞ্জের। সো সেম টু সেম গোয়স টু মি, আমিও এই ওয়ার্ডপ্রেস এর সাথে আছি প্রায় 10 বছর যাবত। হাসিন ভাই 20 বছর, আমি আছি 10 বছর। সো আমাদের ভালো লাগে বলেই আমরা এটার সাথে আছি, এবং এখানে ক্যারিয়ারের ওই জায়গাটা আছে বলেই আমরা এখনো আছি। সো আপনারা যদি কোনো ক্যারিয়ার এক্সপেক্টিভ এবং কোনো কিছু নিয়ে আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে, আমাদের লাস্টের কিউএনএ সেকশনে করবেন, তো আমরা মোটামুটি সবকিছুই কভার করার চেষ্টা করেছি। তো কোনো কিছু মিস করলে হাসিন ভাই একটু কারেক্ট করে দেন। না না না, ঠিকই আছে সাইম, এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ ফাইন। তো আমরা মনে হয় একটু সিলেবাসটা নিয়ে আসলে কভার করতে পারি, যে সিলেবাসে আসলে আমরা কি কি দেখাবো, তাই না? যে দেখেন, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে কি বলো সাইম, কামাল? হ্যাঁ ভাই, আমরা আমাদের জি কোর্সে ভাই। কি কি শেখাবো এবং কোর্সের কি কি প্রিরিকুইজিং, এই দুইটা জিনিস কভার করা খুবই জরুরি। আচ্ছা কামাল, তুমি কি প্রিরিকুইজিটটা একটু কভার করবে? অনেকে এখানে কনফিউজড হয়েছে, যে একজন জিজ্ঞেস করতেছে যে কোডিং না জানলে সে কি আসলে কোর্স করতে পারবে কিনা, যেমন এই ধরনের। তুমি যদি প্রিরিকুইজিটটা একটু কভার করো। হ্যাঁ, আচ্ছা, আমি যদি বলি প্রিরিকুইজ, আপনাকে পিএইচপি জানাই লাগবে। আপনি যদি অ্যাটলিস্ট ফাংশনাল পিএইচপি জানেন, তাও আপনি প্লাগ ইন ডেভেলপমেন্টে আসতে পারবেন। আর এসটিএমএল সিএসএস এগুলো বেসিক, এগুলো হচ্ছে আমাদের ইয়েতে জাস্ট খুবই বেসিক। আপনি এসটিএমএল সিএসএস জানলেই হবে। আর জাভাস্ক্রিপ্ট হচ্ছে আপনি মোটামুটি ES6 জানলে আমাদের মোটামুটি আমাদের কোর্সের যা যা প্রিরিকুইজিটস আছে সবকিছু চলবে। বাট আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিটা জানেন, তাও আপনার জন্য খুবই ভালো হবে, হেল্পফুল। এটার ক্ষেত্রে হলে আমাদের প্লাগ ইন ডেভেলপমেন্টে
আমরা কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি ইউজ করে একটা প্লাগইন ডেভেলপ করতে হয়, এটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আসিফ ভাই সাইম ভাই দেখাবে। আর ওইগুলো হচ্ছে আপনার অপশনাল বা বেসিক, একদম বেসিক লেভেলের HTML এবং সিএসএস। কারণ যেহেতু আমরা HTML এর সিএসএস প্লাগইনে খুব বেশি আসলে স্টাইলিং এর বিষয় নাই, যেটা আসিফ ভাই শুরুতেই বলছে যে ইউএক্স ইউআই এর খুব আসলে এখানে আমাদের ইয়ে নাই। তো আমরা এখানে বেশিরভাগ সময় হচ্ছে টেলউইন্ড ইউজ করবো ইউটিলিটি সিএসএস হিসেবে। আর তেমন বেশি কিছু না, কিন্তু আপনার জন্য পিএইচপি হচ্ছে মাস্ট। আপনারা যারা এবং ইয়ে করতে জাভাস্ক্রিপ্ট। চান, আপনারা যদি পিএইচপি, হ্যাঁ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের মিনিমাম হচ্ছে ES6। আপনি যদি ES6, আপনি ভ্যানিলা জানলেও ভালো, বাট ES6 জানাটা আর একটু বেটার আপনার জন্য কোডের ইউজ করা, কোডের রিউজেবিলিটি করা, এবং খুবই ফাস্ট কোড লেখা যায় ES6 এ। তো এই জিনিসগুলো মোটামুটি থাকলে, এই দুইটা জিনিস হচ্ছে আপনার রিকোয়ার্ড, পিএইচপি এবং জাভাস্ক্রিপ্টের ES6 পর্যন্ত। ওকে, তাহলে থ্যাঙ্কস কামাল, ভালো একটা রিক্যাপ দিছো। আমি আরেকটু ছোট করে বলি যে প্লাগইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে পিএইচপি জানাটা তো বেশি ইম্পর্টেন্ট, কামাল যেটা ফোকাস করলো, কিন্তু অ্যাডমিন প্যানেলের পার্টে যখন আপনি আসবেন, অ্যাডমিন প্যানেলটা হচ্ছে ভিজুয়াল ইন্টারফেস যেটার সাথে ইউজাররা, অর্থাৎ প্লাগইনের ইউজাররা আপনার প্লাগইনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। ওকে, সো প্লাগইনের সাথে যখন ইন্টারঅ্যাক্ট করতে চাইবে, তখন তাদেরকে একটা ভিজুয়াল যে ইন্টারফেসটা দিবেন, তখন কিন্তু আবার এই ডিজাইনের কথা চলে আসে। সো এই ক্ষেত্রে আপনার যদি আগে থেকে কোনো একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, সেটা হতে পারে আলপাইন জেএস এর মতো ফ্রেমওয়ার্ক, আলপাইন জেএস অথবা রিঅ্যাক্ট অথবা ভিউ, যদি আগে থেকে জানা থাকে, তাহলে আপনি খুব সহজে সুন্দর সুন্দর অ্যাডমিন প্যানেল তৈরি করতে পারবেন। আরেকটা ফ্রেমওয়ার্কের কথা কামাল মেনশন করছে, টেলউইন্ড সিএসএস। টেলউইন্ড সিএসএস দিয়েও খুব সুন্দর করে, যেহেতু এটা খুবই মানে ইজি শেখা, টেলউইন্ড সিএসএস দিয়ে খুব সহজে সুন্দর সুন্দর ইউআই তৈরি করা যায়। ওকে, তো দেন আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ফাউন্ডেশন নলেজটা দরকার। পিএইচপির ওয়ার্ডপ্রেসের প্লাগইন যখন আপনি তৈরি করবেন, তখন সেটা প্রসিডিউরাল ওয়েতেও লিখতে পারেন, আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং লিখতে পারেন। বড় বড় প্লাগইন টোটালি ফাইন ইফ ইউ রাইট ইট ইন আ প্রসিডিউরাল ওয়ে। ওকে, আবার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ যদি আপনি চান অবজেক্ট ওপি স্টাইলে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। সো এরকম না যে ওপি আপনাকে জানতেই হবে, বাট এখনকার ওয়ার্ল্ডে ভালোভাবে লেখার জন্য, কোড রিউজ করার জন্য বলেন, কনসেপ্ট মানে সেপারেশন করার জন্য, রেসপন্সিবিলিটি সেপারেশনের জন্য, অনেক কিছুর জন্য এখন ওপি ইউজ হয়। তো ওপিটা বেটার, মানুষ আমরা সাজেস্ট করি ওপি, এবং আমরা আমাদের কোর্সেও ওপি স্টাইলটা ফলো করবো। সো বেসিক ফাউন্ডেশন ওপি জানা থাকলে আপনার জন্য বেটার। এর বাইরে আসলে তেমন কোনো কিছু জানার দরকার নেই। ও আরেকটা জিনিস জানার দরকার আছে, ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল, ওয়ার্ডপ্রেসের ভিতরে বিল্ট ইন কি কি ফিচার আছে বা ওয়ার্ডপ্রেস কিভাবে ইউজ করে, এইটা জানা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনি অ্যাজ এ প্লাগইন ডেভেলপার আইদার ওয়ার্ডপ্রেসে নতুন ফিচার অ্যাড করবেন, অথবা এক্সিস্টিং ফিচার মডিফাই করবেন, অথবা কোন একটা থার্ড পার্টি প্লাগইনের কোন একটা ফিচার অ্যাড করবেন অথবা মডিফাই করবেন। সো এখানে জাস্ট ফিচার অ্যাড করাটাই হচ্ছে একজন প্লাগইন ডেভেলপারদের মেইন লক্ষ্য, হয় ফিচার অ্যাড করবো নাহলে ফিচার মডিফাই করব। ঠিক আছে, তো এই মোটামুটি। আর আমাদের কোর্সে যখন আপনি প্লাগইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমি একটু বলে নিই যে আমাদের কোর্সে আমরা পিএইচপিটার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা দেখাই। ঠিক আছে, পিএইচপি নিয়ে একটু বেসিক আলোচনা থাকে, জাভাস্ক্রিপ্ট নিয়ে বেসিক আলোচনা থাকে। তবে আমরা শুরু থেকে আমাদের গোটা কোর্সটাকে মডিউল মডিউল বেস ডিজাইন করেছি, এবং এই প্রতিটা মডিউলের মধ্যে প্রজেক্ট আছে। তো যখন আমরা ওই প্রজেক্টটা করব প্রতি কোর্সে প্রতিটা মডিউলের, তখন ওই প্রজেক্টটা জানার জন্য, ওই প্রজেক্টটা করার জন্য যেই যেই জিনিসপত্র জানা দরকার, সেটা ওই মডিউলে আলোচনা করা হবে। ঠিক আছে, যেমন ধরেন আপনি একটা কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন তৈরি করছেন, ফর এক্সাম্পল আমি বলছি, ওটা যদি তৈরি করতে যান তখন হয়তো আপনাকে কাস্টম পোস্ট টাইপ সিপিটি নিয়ে জানা লাগবে, অথবা ধরেন আপনাকে অ্যাজাক্স নিয়ে জানা লাগবে, আপনাকে অ্যাডমিন প্যানেল কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে জানা লাগবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে ওরকম মডিউলে। তো আমরা এরকম করে গুছিয়ে গুছিয়ে মডিউলে ভাগ করে আমাদের পুরো কোর্সটা ডিজাইন করেছি। আপনি যদি ইন্টারেক্টিভ কেয়ারসের আমাদের কোর্সের ওয়েবসাইটে যান, তাহলে দেখতে পারবেন একটা বড় পিডিএফ আছে। ওই পিডিএফ এ পুরো কোর্সের আউটলাইন শেয়ার করা আছে। ঠিক আছে, একদম পুরো আউটলাইন শেয়ার করা আছে। সো আপনি যখন প্লাগইন ডেভেলপমেন্টে আসবেন, তখন ওয়ার্ডপ্রেসের যে ফাউন্ডেশন নলেজটা দরকার, হুকস, অ্যাকশন ফিল্টার্স, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে এই রিলেটেড জিনিসপত্র নিয়ে একটা প্রজেক্ট তৈরি করব। এরপর আমরা চলে আসবো হচ্ছে সিপিটি নিয়ে, রেস্ট এপিআই নিয়ে, তারপরে ধরেন অ্যাজাক্স নিয়ে, সেটা নিয়ে আমরা একটা প্রজেক্ট করব। তারপরে এলিমেন্টর,
ওয়ার্ডপ্রেসে কিন্তু এখন সবচেয়ে কমন পেজ বিল্ডার, সবচেয়ে বেশি নাম করা যেটা নাম সবসময় আপনি শোনেন, এলিমেন্টর নিয়ে প্রজেক্ট আছে। আরেকটা জিনিস না বললেই না, সেটা হচ্ছে গুটেনবার্গ। এখন হচ্ছে গুটেনবার্গের যুগ, আপনারা জানেন। আপনি যদি যেখানেই যান ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ টার্মটা আপনি শুনবেন। সো আমরা কিন্তু এটা ছেড়ে দেইনি, আমরা গুটেনবার্গ নিয়ে আলোচনা করেছি। আমরা গুটেনবার্গে কিভাবে ব্লগ বানাতে হয়, কিভাবে এখানে হালকা বেসিক রিয়াক্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এগুলো আমরা কভার করেছি। তারপরে ধরেন আমরা কভার করেছি এখানে ওয়ার্ডপ্রেসের সাথে ডেটাবেস নিয়ে কিভাবে কাজ করবেন। আপনি যখন ডেটা স্টোর করবেন, তো সেখানে ডেটা স্টোর করতে গেলে কি কি বেস্ট প্র্যাকটিসেস ফলো করতে হয়। কারণ আমরা দেখেন, ওই যে সাইম একটু আগে বললো যে আমি পার্সোনালি 20 বছর ধরে কাজ করছি, কামাল কাজ করছে অনেকদিন ধরে, আমরা তিনজনই কিন্তু কলিগ, আমরা তিনজন একই কোম্পানিতে কাজ করেছি, হ্যাপি মনস্টারে। সাইম অনেক দিন ধরে কাজ করছে, সাইম বর্তমানে জার্মানিতে আছে। সাইমও অনেক দিন ধরে কাজ করছে এই ওয়ার্ডপ্রেস নিয়ে। আমাদের কম্বাইন্ড এক্সপিরিয়েন্স কিন্তু অনেক, আমরা অসংখ্য ক্লায়েন্ট হ্যান্ডেল করেছি আমাদের লাইফে। সো বড় বড় প্রজেক্টে কখনো ডেটাবেস নিয়ে কাজ করতে গেলে কি ধরনের কমপ্লেক্সিটি আসে, সেগুলো আসলে কি ধরনের সলভ করতে হয়, এই জিনিসগুলো আমরা যখন ক্লাস নিই তখন এই জিনিসগুলো, বেস্ট প্র্যাকটিসেস গুলো বা টিপস এন্ড ট্রিক্স গুলো আমরা শেয়ার করি, আমরা শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে? আচ্ছা, প্লাগইন ডেভেলপমেন্টের আরো অনেক কিছু আছে। প্লাগইন ডেভেলপমেন্টের পরে ধরেন আপনার প্লাগইন ডেভেলপমেন্ট হয়ে গেল, আপনি এখন যদি ওটাকে প্রো ফিচার অ্যাড করতে চান, ফ্রি ফিচার তো আছেই, প্রো ফিচার যদি অ্যাড করতে চান, তখন আপনাকে ডেফিনেটলি এখানে একটা লাইসেন্সিং এর ব্যাপার চলে আসবে। ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে আপনি হোস্ট করতে চান, তো সেই ক্ষেত্রে কেমন করে আমি রিপোজিটরিতে হোস্ট করব, দেন এটা জানতে হবে। তারপরে ধরেন আপনি যদি কোড ক্যানিয়ন কোড ক্যানিয়নের মতো মার্কেট প্লেসে প্লাগইনটা সেল করতে চান, সেক্ষেত্রে প্লাগইনটাকে কিভাবে প্যাকেজ করবেন, অর্গে সাবমিশনের জন্য কিভাবে প্যাকেজ করবেন, বা আপনার নিজের সার্ভার থেকে কিভাবে লাইসেন্সিং সহ প্লাগইনটাকে সেল করবেন, এইসব জিনিসপত্র নিয়ে আমাদের ডিটেল একটা আলোচনা আছে। আর সবশেষে সিকিউরিটি তো আছেই, সিকিউরিটি আমরা প্রতিটা মডিউলে সিকিউরিটি নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি ডেপ্লয় করা, আপনার ওয়ার্ডপ্রেসের জন্য সাথে যদি কোনো সার্ভার থাকে, সেটাখানে যদি ডেপ্লয় করতে হয় কোড, এই যে প্যাকেজিং এর ক্ষেত্রে আসলে মনে চলে আসে, আমরা সেগুলো নিয়ে ডেফিনেটলি আলোচনা করবো। আর এর পাশাপাশি আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে কামাল কাজ করছে, আমি কাজ করছি, সাইম কাজ করছে, ইন্টারভিউ হ্যান্ডবুক, যে আপনারা যদি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হিসেবে জবে সাকসেস হতে চান, সেটা যেন আপনি পারেন। মোট কথা, এটা জুনিয়র ডেভেলপারদের জন্যই না, যে আপনি যদি একজন মিড লেভেল ডেভেলপার হিসেবেও অনেকদিন ধরে কাজ করেন, তাহলেও আপনি দেখবেন যে আপনার এমন এমন কিছু টপিক, যেগুলো আপনি হয়তো এতদিন কাজ করতেন একভাবে, আপনি সেটা নতুনভাবে করার ওয়ে শিখতে পারবেন। আপনি জানতে পারবেন যে একই প্রবলেম নতুনভাবে কিভাবে সলভ করা যায়, অথবা হয়তো দেখবেন যে আমি এমন এমন কিছু নতুন টপিক শিখতে পারলেন, যে টপিকটা আগে আপনি জানতেনই না, যে আচ্ছা ওয়ার্ডপ্রেস দিয়ে এটা এইভাবে করা যায়, ওয়াও। যেমন রেস্ট এপিআই নিয়ে সবাই কিন্তু কাজ করে না, কিন্তু রেস্ট এপিআই নিয়ে করার মতো কত কিছু আছে, এটা কিন্তু অনেকেই জানে না। ঠিক আছে? তো সবকিছু মিলায় আমি, সায়েম, কামাল আমরা অনেকবার মিটিং এ বসেছি, অনেকবার সিলেবাস রেডি করার জন্য বসেছি, ইন্টারেক্টিভ কেয়ার্স টিমের সাথে আমরা নিজেরা বসেছি। সো আমরা ট্রাই করেছি এমন একটা সিলেবাস বানানো, যাতে আপনি এই কোর্সটা করার পরে, উই আর নট সেলিং আওয়ার কোর্স এই এই কথা বলার মাধ্যমে, আপনি এই সিলেবাসটা দেখে নেবেন নিজ দায়িত্বে। আমি মনে করি অন্তত পক্ষে যে এই কোর্সটার এই কারিকুলামের পরে কেউ অন্তত বলতে পারবে যে আমি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই টপিকটা আমি জানি না, এটা কেমন করে করে। নো, ইটস নট লাইক দ্যাট। ওকে? তো এই আর কি। সাইম, কামাল। সো জি ভাই। আমরা আচ্ছা, বেসিক্যালি মানে এই আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে, হ্যাঁ ভাই বলেন। আমরা বেসিক্যালি আমাদের এত বছরের এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে এমন একটা সিলেবাস তৈরি করেছি যেখানে এমন কোনো টপিক নাই যেটা বাদ পড়ছে ওয়ার্ডপ্রেস থেকে। এবং আমরা যখন কাউকে হায়ার করতে যাই, যখন সিভি দেখি বা ইন্টারভিউ নেই, তখনও হচ্ছে যেই সব জিনিসের ঘাটতি আমরা ক্যান্ডিডেটদের মধ্যে দেখি, সেগুলো আমরা এই কোর্সে রেখে দিচ্ছি। এবং একটা কথা মেনশন অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে আপনি আমাদের এই কোর্স ছাড়া আর কোথাওই পাবেন না যারা হচ্ছে এই স্টাইলে সিলেবাসটা তৈরি করছে। এই স্টাইল বলতে কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডিউল হচ্ছে প্রজেক্ট বেস। সো ইন জেনারেল লার্নিং ইন্ডাস্ট্রিতে বা কোর্স ইন্ডাস্ট্রিতে সাধারণত যেটা হয়, সবসময় শেখানো হয়, থিওরি শেখানো হয়, টপিক শেখানো হয়, তারপরে মাঝে মধ্যে হচ্ছে একটা দুইটা প্রজেক্ট করানো হয়। আমাদের প্রিভিয়াস কোর্সেও আপনি হয়তো এই স্টাইল দেখতে পাবেন। কিন্তু এই কোর্সটাতে আমরা এক ধরনের একটা চ্যালেঞ্জ নিয়ে নতুন একটা স্টাইল বা নতুন একটা ধারা নিয়ে আসছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মডিউল এক একটা প্রজেক্ট। এবং আমাদের প্রথম মডিউলটাই হচ্ছে শুধুমাত্র আমরা এখানে থিওরি শেখাবো, কিন্তু এই থিওরি শেখাতে শেখাতেও একটা প্রজেক্ট হয়ে যাবে। এবং পরবর্তী সবগুলো মডিউলই হচ্ছে এক একটা
স্ট্যান্ডার্ড প্রজেক্ট মানে এই ধরনের কোনো প্লাগ ইন অলরেডি অর্গে আছে, বা এটা শেষ করার পর আপনি এটাকে অর্গে সাবমিটও করতে পারবেন। মানে এই ধরনের একটা স্ট্যান্ডার্ড প্রজেক্ট, এবং এই ধরনের প্রজেক্ট দিয়ে অনেক কোম্পানি মানে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতেছে। হ্যাঁ, যদিও আমরা এটাকে অত বড় তৈরি করব না আপনাদের ক্লাসে যখন দেখাবো, কিন্তু কিভাবে আপনি সেটা তৈরি করতে পারেন এবং কি ধরনের প্লাগ ইন মার্কেটে চলে, এই ধরনের সবকিছুই আপনারা এখান থেকে পাবেন। আচ্ছা, আমরা অনেকক্ষণ বকবক করেছি। যদি কারো কোনো আপত্তি না থাকে তাহলে আমরা ইন্টারেক্টিভ টিমসকে কিছুক্ষণের জন্য ফ্লোর দেই। ইন্টারেক্টিভ টিমস মার্কেটিং। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে ফ্লোর দেওয়ার জন্য। আমি এখন রিয়ান ভাইয়াকে রিকোয়েস্ট করবো ফ্লোর নেওয়ার জন্য। রিয়ান ভাইয়া, ওভার টু ইউ। Thank you so much for giving me the floor, and thank you so much ভাইয়া এত সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আমি আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে আমাদের যে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের যে ক্যারিয়ার পাথ আছে, এই ক্যারিয়ার পাথ সম্পর্কে একটু ডিটেইলে আলোচনা করব। যারা কিনা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে আপনারা শিখতে চাচ্ছেন, তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমাদের এই ক্যারিয়ার পাথটা। আমাদের এই ক্যারিয়ার পাথে মেন্টর হিসেবে থাকছেন হাসিন হায়দার ভাইয়া এবং সায়েম ভাইয়া। এবং এই ক্যারিয়ার পাথটি হচ্ছে একটি কমপ্লিট ক্যারিয়ার পাথ। ইট মিনস হচ্ছে আপনি যদি এই ক্যারিয়ার পাথটাকে কভার করেন, আপনি অ্যাজ আ ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার হিসেবে জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, কিংবা প্যাসিভ আর্নিং করতে পারবেন। সো এই ক্যারিয়ার পাথে থাকছে মোট 35টিরও বেশি লাইভ ক্লাস, 110টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও, এবং আপনি কোথাও আটকে গেলে, প্রবলেমে পড়লে আপনার জন্য প্রতিদিনই ডেডিকেটেড সাপোর্ট সেশন থাকছে। এবং ক্যারিয়ার পাথ শেষে থাকছে আপনাদের জন্য উইকলি কুইজ এবং 8টি রিয়েল লাইফ প্রজেক্ট থাকবে। ইট মিনস হচ্ছে আপনি ক্যারিয়ার পাথে হচ্ছে বেশ কয়েকটি প্লাগইন তৈরি করে নিজে করবেন। সো এগুলো আপনি পরবর্তীতে কাজে প্রুফ হিসেবে ইউজ করতে পারবেন। এবং প্রফেশনাল পোর্টফোলিওস এবং জব প্লেসমেন্ট সাপোর্ট হচ্ছে আমাদের এই ক্যারিয়ার পাথের পার্ট। সো ক্যারিয়ার পাথে কি কি থাকছে, আপনারা যদি আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের ওয়েবসাইটে এসে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট সার্চ করেন, তাহলে আপনারা এই পেজে আসতে পারবেন। সো একটু যদি নিচের দিকে গো থ্রু করেন, সো ক্যারিয়ার পাথের সিলেবাসটা পেয়ে যাবেন, এবং আপনারা চাইলে এখানে ব্রশিউরটাও ডাউনলোড করে নিতে পারেন। সো ক্যারিয়ার পাথে কি কি থাকছে, কাদের জন্য ক্যারিয়ার পাথ, ইতিমধ্যে আমাদের মেন্টররা আলোচনা করেছেন। আপনারা যারা বা এতক্ষণ ক্লাসটি করছেন দেখেছেন, এবং আপনারা যারা ক্লাসের রেকর্ডেড ভার্সন চান, তারা হচ্ছে আমার সাথে কমিউনিকেট করতে পারেন। অলসো হচ্ছে আমাদের একটা ফর্ম আমরা শেয়ার করছি, ওই ফর্মটা যদি আপনারা ফিল আপ করেন, আপনাদের কাছে রেকর্ডেড ভার্সনটা চলে যাবে। সো ক্যারিয়ার পাথে যারা জয়েন করতে চান, এখানে একটা স্পেসিফিক ফি বা হচ্ছে কোর্স ফি দিয়ে আপনারা হচ্ছে এনরোল করতে পারেন, সেটা হচ্ছে 5,000 টাকা। বাট আমাদের হচ্ছে ঈদের জন্য একটা ডিসকাউন্ট অফার ওপেন হয়েছিল, সেটা হচ্ছে অলমোস্ট 40%। 40%-এর ডিসকাউন্ট অফারটা এখন পর্যন্ত ভ্যালিড আছে। এটা 15 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকার কথা ছিল, বাট আপনাদের কথা চিন্তা করে এটা আরো 5 দিন এক্সটেন্ড করা হয়েছে। ইট মিনস হচ্ছে 20 তারিখ পর্যন্ত এই অফারে আপনারা হচ্ছে নিতে পারবেন। হামবা এই প্রোমো কোডটা যদি ইউজ করেন, তাহলে 5,000 টাকার কোর্সটা মাত্র 3,000 টাকায় কিন্তু আপনারা অ্যাভেইল করতে পারবেন। সো 6 মাসের এই কোর্সটা মাত্র 3,000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং কোর্সের শেষে আমাদের যে ডেডিকেটেড জব প্লেসমেন্ট সাপোর্ট আছে, যেখানে হচ্ছে আমরা ওভার 130টারও বেশি কোম্পানির সরাসরি হায়ারিং পার্টনার হিসেবে কাজ করছি, ওই জায়গাগুলোতে কিন্তু আপনাদের প্লেসমেন্ট নিয়ে আমরা কাজ করব। আর আপনাদের কে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যদি আমি জানিয়ে দিই, আমাদের ওয়েবসাইট আসার পর এখানে লার্নিং সেন্টার নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে যদি আপনারা ক্লিক করেন, সেক্ষেত্রে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের যে লার্নিং সেন্টার আছে, এই লার্নিং সেন্টারের ডিটেলস আপনারা পেয়ে যাবেন। সো এটা হচ্ছে আমাদের অফলাইন লার্নিং সেন্টার। এখানে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের বুট ক্যাম্প, শর্ট কোর্স বা ডে লং সেশন নিয়ে থাকি। সো আপনারা হচ্ছে একটু যদি এখানে গো থ্রু করেন, আমাদের আপকামিং যে ওয়ার্কশপগুলো আছে, এগুলোর লিস্ট আপনারা এখানে দেখতে পাবেন। সো আপনারা যদি কোনো ওয়ার্কশপে ইন্টারেস্টেড থাকেন, আপনারা হচ্ছে চাইলে এই ওয়েবসাইট থেকে বুক করতে পারেন। সো হচ্ছে এক্ষেত্রে আপনারা আমাদের এখন থেকে অনলাইনের পাশাপাশি আপনারা চাইলে আমাদের সাথে অফলাইনেও শিখতে পারবেন। সো ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্সে যারা এনরোল করতে চান, তারা হচ্ছে এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছি, এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ ওপেন করা আছে, যদি আপনি আমার সাথে কমিউনিকেট করেন, আমি আপনাকে হেল্প করবো এনরোলমেন্টে। এবং হচ্ছে এনরোলমেন্টের পরবর্তীতে যে ডেডিকেটেড গ্রুপগুলো আছে, সাপোর্ট গ্রুপগুলো আছে, যেমন ফেসবুক, ডিসকর্ড, এই জায়গাগুলোর লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব, সেখানে অ্যাড হয়ে যেতে পারবেন। এবং ক্লাসও খুব দ্রুত স্টার্ট হয়ে যাচ্ছে। এবং কোর্সটিতে বেশ কয়েকটা প্রি রেকর্ডেড ভিডিও আছে, যে ভিডিওগুলো যদি আপনি এখন থেকে দেখা শুরু করেন, পরবর্তীতে যখন লাইভ ক্লাস শুরু হবে, তখন বিষয়গুলো বুঝতে বা কনসেপ্টগুলো ক্লিয়ার হতে আপনাদের জন্য সুবিধা হবে। সো আমার সাইড থেকে ছিল এতটুকুই। এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছি, এই পেজের আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমার সাথে কমিউনিকেট করলে আমি হচ্ছে আপনাদেরকে ফার্দার অ্যাসিস্ট্যান্সটা প্রোভাইড করব, বা আপনার জন্য ডেডিকেটেড বা আপনার জন্য যদি
অন্য কোনো ক্যারিয়ার পাথ থাকে সেই জায়গাগুলোতেও হচ্ছে আমি আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করবো। আপনি চাইলে হচ্ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্সের ওয়েবসাইটে হোম পেজে আসতে পারেন। হোম পেজে আসলে হচ্ছে আপনারা অল কোর্সেসে যদি ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের অন্যান্য কোর্সেসগুলো দেখতে পাবেন। সো অন্যান্য কোর্সের মধ্যে আমাদের কিন্তু রিসেন্টলি আমাদের মার্নস্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 5ও লঞ্চ হয়েছে, এবং হচ্ছে আমাদের ডেটা অ্যানালিটিক্স ব্যাচ আছে, এবং হচ্ছে আমাদের আপনারা যদি যারা পাইথন এবং জ্যাঙ্গো নিয়ে কাজ করতে চান আপনাদের জন্য কিন্তু আমাদের ওয়েব ডেভেলপমেন্ট উইথ পাইথন জ্যাঙ্গো রিঅ্যাক্টের ব্যাচ 12 আছে। সো আপনারা চাইলে আমাদের সাথে এই ক্যারিয়ার পাথগুলোতে জয়েন করে নিজের জন্য একটা প্রপার স্কিল সিকিউর করতে পারেন এবং একটা প্রপার জব সিকিউর করতে পারেন। সো আমার সাইড থেকে এতটুকুই ছিল। আমি আমার সাইড থেকে এন্ড করছি। আর যারা আমার সাথে কমিউনিকেট করতে চান স্ক্রিনে দেওয়া এই নাম্বারটাতে কমিউনিকেট করবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। রায়ান ভাইকে অনেক থ্যাঙ্কস এত সুন্দর করে সবকিছু প্রেজেন্ট করার জন্য। একটা কোশ্চেন মোটামুটি চলে আসছে যে ক্লাস কখন। তো ক্লাস হচ্ছে রাত 9টা থেকে শুরু হবে ইউজুয়ালি, এবং সপ্তাহে 2টা ক্লাস থাকবে লাইভ ক্লাস। আর সাপোর্ট ক্লাস হচ্ছে প্রায় 6 দিন সম্ভবত দুবেলা করে সাপোর্ট ক্লাস থাকবে, কারেক্ট মি ইফ আই রং। সো এই হচ্ছে আমাদের ক্লাসের শিডিউল। এরপরে হচ্ছে আহ, আমরা হাসিন ভাইয়ের কাছে চলে যাই, কারণ হাসিন ভাইয়ের কাছ থেকে আমি কথা বলা শুরু করছিলাম। ভাইয়া, হাসিন ভাই কি আছেন? আচ্ছা, হাসিন ভাই ফর সাম রিজন মেবি ডিসকানেক্টেড। ওকে, সো হ্যাঁ, ভাই কি আছে? সম্ভবত ডিসকানেক্টেড। আচ্ছা, হাসিন ভাই মনে হয় ডিসকানেক্টেড ইন্টারনেট ইস্যুতে। তো এখন সাধারণত আমরা কোনো বিষয় কি আমরা মিস করছি কামাল, যেটা কভার করা হয় নাই? আই থিঙ্ক না, আমরা কোর্সের ইয়ে তো প্রিরিকুইজিট বললাম, তারপর কোর্সের মডিউল তো বলা হইলো যে আমরা কি কি আহ, শিফা করতেছিলাম। আপু, আমরা কি কোনো কভার মানে কোনো পয়েন্ট মিস করছি যেটা কভার করা হয়নি? ভাইয়া, ইন মাই হেড, টপ অফ দি হেড আমার কোনো রকম টপিক খেয়াল আসতেছে না। আই থিঙ্ক উই হ্যাভ কভার্ড অলমোস্ট এভরিথিং। হ্যাঁ, আমরা মোটামুটি সবকিছুই কভার করছি আজকের ক্লাসে, মানে আজকের এই ক্লাসের যেটা আমাদের উদ্দেশ্য ছিল। সো এখন তাহলে আমরা আসলে কিউএনএ সেকশনে চলে যাই। আপনারা যারা ক্লাসে আছেন, তো আপনারা কেউ যদি কোনো কিছু জানতে ইন্টারেস্টেড হন, আপনাদের মনে যদি কোনো কোশ্চেন থাকে, তাহলে হ্যান্ড রেইজ করেন, আমরা একজন একজন করে পিক করে নিব, আপনাদেরকে কোশ্চেন করার চান্স দিব এবং যতটুকু পারি অ্যান্সার করব। সো রেইজ ইউর হ্যান্ড ইফ ইউ হ্যাভ কোশ্চেন্স। ইয়েস, টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস, আপনার হ্যান্ড রেজ করলে আমি আপনাদেরকে আনমিউট করার পারমিশন দিয়ে দিব। এবং আমি আজকের আমাদের মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্মও দিয়ে দিয়েছি, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন। এবং আমি আপনাদেরকে আমাদের হচ্ছে ক্যারিয়ার পাথের ডিটেলসও চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ক্যারিয়ার অ্যাসপেক্ট, প্রিরিকুইজিং, ক্লাসে কি কি শেখানো হবে, কি কি শেখানো হবে না, এই টাইপের যে কোনো কোশ্চেন, বা আপনার জন্য এটা সুইটেবল কিনা, বা এই কিনা সেই কিনা, এ ধরনের যে কোনো কোশ্চেন যদি আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন, আপনাকে এখানে কেউ জাজ করবে না। অল রাইট, লুকস লাইক কারো কোনো কোশ্চেন নাই মনে হচ্ছে। একজন চ্যাটে ইয়া করছে, ডু ইউ নিড টু প্রিভিয়াস কোডিং এক্সপিরিয়েন্স। এখন কোডিং এক্সপিরিয়েন্স বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন সেটা আমি ক্লিয়ার না, তবে আমাদের এই কোর্সের প্রি কুইজিং আছে। হ্যাঁ, আপনাকে কোড লিখতে জানতে হবে, অ্যাটলিস্ট পিএসপি জানতে হবে, লিটল বিট অফ জাভা স্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস, এগুলোর বেসিক কনসেপ্ট বুঝতে হবে, এবং ওয়ার্ডপ্রেস কি জিনিস, ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা হয়, ওয়ার্ডপ্রেস দিয়ে মানে ওয়ার্ডপ্রেস একটা কি জিনিস, এই ধরনের বেসিক নলেজ আপনার থাকা লাগবে। এখন আপনার কোশ্চেনের সোজা অ্যান্সার, আপনি যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ হয়ে থাকেন, কখনোই টেকনিক্যালি কোড লেখেন নাই বা কিছুই করেন নাই, তাহলে হচ্ছে আপনি কোনো কিছু না শিখে, প্রিরিকুইজিগুলো না শিখে বা প্রিপারেশন নেওয়া নিয়ে যদি আপনি কোর্স শুরু করেন, তাহলে এটা আপনার জন্য না। তবে আপনার যদি অদম্য ইচ্ছা থাকে, আপনি যদি চান যে হ্যাঁ আমি এরকম একটা ভালো কিছুতে ক্যারিয়ার করতে চাই, আমি আমার ক্যারিয়ার এসপেক্ট চেঞ্জ করতে চাই, তাহলে আমি বলবো যে আমাদের কোর্স শুরু হবে সম্ভবত আরো 1-2 মাস পরে।
সো এই 1-2 মাসে আপনি যদি প্রি রিকুইজিং গুলো শিখে ফেলতে পারেন সামহাও, নিজে নিজে ইফোর্ট দিয়ে, বা আমাদের এখানেও দেখবেন ইন্টারেক্টিভ কেয়ার্সে কিছু ফ্রি কোর্স আছে পিএসপি শেখার জন্য, সেগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এটা আপনার জন্য প্রযোজ্য। কিন্তু কোনো কিছুই না জেনে, কোনো কিছুই না করে এই কোর্সটাতে আপনি কোপ আপ করতে পারবেন না। সো আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি পারবেন, কিন্তু এতটুকু জিনিস ক্লাস শুরু হওয়ার আগে শিখে ফেলতে হবে। আচ্ছা, কামেল নামের একজন করছে লাইভ ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? হ্যাঁ, রেকর্ডেড থাকবে ক্লাসগুলো। আমাদের সব ক্লাসই রেকর্ডেড থাকবে, শুধুমাত্র লাইভ ক্লাস না। প্রি রেকর্ডেড ক্লাস পাবেন, লাইভ ক্লাস রেকর্ডেড ভার্সন পাবেন, সম্ভবত সাপোর্ট ক্লাসেরও রেকর্ডেড ভার্সন থাকে, থাকে কিনা। না, আহ, সাপোর্টের থাকে না, জাস্ট হচ্ছে আচ্ছা আমাদের কনসেপচুয়াল ক্লাসগুলো থাকে। আচ্ছা, মানে কনসেপচুয়াল ক্লাসের রেকর্ডিং থাকে এবং লাইভ ক্লাসের রেকর্ডিং থাকে। সো ফর সাম রিজন আপনি যদি ওই দিন ব্যস্ত থাকেন বা ওই টাইমে ব্যস্ত থাকেন তাহলে আপনি পরে সেটা কভার করতে পারবেন। আচ্ছা, আবু হ্যাঁ, ইভেন সাইদ। হচ্ছে আমাদের লাইভ ক্লাসগুলোর কনসেপচুয়াল ক্লাসগুলো আবার একটা সামারি থাকে, তো ওইটাও আপনি যদি দুইটা ক্লাস না দেখতে চাইলেও একটা ক্লাসে আবার আমরা সামারি করি, তো ওইখানেও দেখতে পাবেন যদি আপনার আচ্ছা, খুবই প্রি ফাস্ট ফরওয়ার্ড রিকুইজিংটা হয়। আমি আবার একটু রিক্যাপ করতেছি। প্রি রিকুইজিং নিয়ে বেশ কনফিউশন দেখা যাচ্ছে। আপনার প্রথম খুবই ইম্পর্টেন্ট প্রি রিকুইজিং হচ্ছে পিএসপি। আপনাকে মোটামুটি লেভেলের পিএসপি জানতে হবে, এক্সপার্ট না কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলের পিএসপি জানতে হবে। অ্যাটলিস্ট পিএসপিতে ডাটা স্ট্রাকচার কত ধরনের আছে, সেই ডাটাগুলোকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, অ্যারে ফাংশন, কিছু পপুলার অ্যারে ফাংশন, অ্যারে নিয়ে কাজ করা, ডাটাবেজের সাথে কিভাবে ইন্টারাক্ট করতে হয় পিএসপি দিয়ে, তারপর হচ্ছে আপনার লুপিং কেমনে করতে হয়, কন্ডিশন কেমনে দিতে হয়, বেসিক ওপির কনসেপ্ট যেমন অবজেক্ট কি, ইনহেরিটেন্স কি, এই ধরনের কিছু বেসিক ওপির ফাংশন, এবং মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল অফ পিএসপি। এটা হচ্ছে প্রিরিকুইজিং নাম্বার 1। ইফ দ্যাট ডাজন্ট ম্যাচ, দেন আর কোনো কিছু দেখার দরকার নাই। সো এটা হচ্ছে নাম্বার 1, এটা আপনাকে ম্যাচ করতেই হবে এবং এটা হচ্ছে হার্ড রিকোয়ারমেন্ট। এরপরে আসতেছে জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট বা যে কুইরি, যে কোনো একটা জানলেই হবে, কারণ ওয়ার্ডপ্রেসের মধ্যে যে কুইরি ইনক্লুডেড থাকে। সো আপনি যদি জাভাস্ক্রিপ্ট না জেনে শুধু যে কুইরি জানেন তাহলেও হবে, ডাজন্ট মানে সমস্যা নাই তাতে। সো আপনাকে জাভাস্ক্রিপ্ট অথবা যে কুইরি জানতে হবে, মোটামুটি লেভেলের জাভাস্ক্রিপ্ট বা যে কুইরি জানতে হবে। অ্যাটলিস্ট ডম কেমনে ম্যানিপুলেট করে, ইভেন্ট কেমনে ট্রিগার করে, ইভেন্ট কেমনে হ্যান্ডেল করে, এই ধরনের মোটামুটি বেসিক জাভাস্ক্রিপ্ট আপনাকে জানতে হবে। এরপর এইচটিএমএল এবং সিএসএস। এইচটিএমএল সিএসএস খুবই সহজ কিছু টপিক, এবং এই টপিকগুলোর মধ্যেও মোটামুটি বেসিক জানতে হবে। কারণ হ্যাঁ, আপনাকে হচ্ছে অনেক স্ট্যান্ডার্ড বা অনেক সুন্দর ট্রেন্ডি ডিজাইন করার মতো সিএসএস জানা লাগবে না, বাট বেসিক সিএসএস এবং এইচটিএমএল এর কনসেপ্ট আপনার থাকা লাগবে। মানে কি এইচটিএমএল দিয়ে কিভাবে মার্কআপ লিখতে হয়, সিএসএস দিয়ে কিভাবে বেসিক কাজগুলো করা যায়, যেমন কালার চেঞ্জ করা, ফন্ট চেঞ্জ করা, ব্লা ব্লা ব্লা, মানে অনেক অ্যাডভান্স অ্যানিমেশন ট্যানিমেশন এগুলো জানার দরকার নেই, কিন্তু বেসিক সিএসএসও আপনাকে জানতে হবে। সো এই চারটা মোটামুটি আমাদের ভালো লেভেলের হার্ড রিকোয়ারমেন্ট, হার্ড প্রি রিকুইজিং, এগুলো আপনাকে জানতে হবে। এরপরে আসতেছে হচ্ছে ফিফথ, মানে ওয়ার্ডপ্রেস। আপনি এমন একজন মানুষ হইতে হবে আপনাকে যে আপনি অ্যাটলিস্ট জীবনে একবার, দুইবার, তিনবার হইলেও ওয়ার্ডপ্রেস ইনস্টল দিছেন এবং ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখছেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে কি কি করা যায়, ওয়ার্ডপ্রেসের পোস্টের মানে কি, পেজের মানে কি, সেটিংসের মানে কি, প্লাগইনের মানে কি, থিমের মানে কি, কোনটার কি কাজ, মানে ওয়ার্ডপ্রেস সম্পর্কে এরকম একটা বেসিক কনসেপ্ট আপনার মধ্যে থাকা লাগবে। এই পাঁচটা হচ্ছে আমাদের প্রি রিকুইজিং। সো এর মধ্যে সবচেয়ে বেশি হার্ড হচ্ছে পিএসপি শেখাটা। সো আপনার যদি এই পাঁচটার মধ্য থেকে কোনো একটা না জানা থাকে এই মুহূর্তে, সো ক্লাস শুরু হওয়ার আগে যদি আপনি কনফিডেন্ট থাকেন যে আপনি এটা কভার করতে পারবেন, তাহলে ইউ আর ইন। এবং আমি মনে করি যে 2-3 মাসে এগুলো কভার করা পসিবল, যদি আপনার ওইরকম অদম্য ইচ্ছা শক্তি থাকে। সো আশা করি প্রি কোচিং নিয়ে সবাই ক্লিয়ার এখন। এছাড়া আর কোনো কোশ্চেন কি আছে আমাদের পাইপলাইনে? আরো কয়েকজন কোশ্চেন্স করছে, একজন বলছে তাহলে কি শুধু পিএইচপি হলে হচ্ছে ভাইয়া? না ভাইয়া, আপনি একটু এই যে লাস্ট টাইমে যে কোশ্চেন্সটা আনসার দিছে হার্ড রিকুইজিং, এটা বুঝলে I think আপনি ক্লিয়ার যে আমাদের কি কি লাগবে এই কোর্সে। দেন কোর্স শেষে কি আপনাদের মাধ্যমে কোনো কোম্পানি জব প্লেসমেন্ট করা হবে? হ্যাঁ, জব প্লেসমেন্টের টিম আছে, আই থিঙ্ক আপু এটা আরো বেটার বলতে পারবে।
তো ইন্টারেক্টিভ কেয়ারস এর জব প্লেসমেন্ট সম্পর্কে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারস এর জব প্লেসমেন্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। এরকম ভাবে বাংলাদেশে খুব কম কোম্পানি কাজ করে। ইন্টারেস্টিং কেন? কারণ হচ্ছে আপনি যদি এখানে কোর্স করেন তাহলে জব প্লেসমেন্ট সাপোর্টটা আপনি বাই ডিফল্ট পেয়ে যাচ্ছেন। কিন্তু কথার কথা, আপনি এখানে কোর্স করেন নাই, ইন্টারেক্টিভ কেয়ারসে আপনি কোনো কোর্স করেন নাই, তারপরেও আপনি ইন্টারেক্টিভ কেয়ারসের জব প্লেসমেন্ট সাপোর্টটা নিতে পারবেন। অর্থাৎ ইন্টারেক্টিভ কেয়ারস প্রফেশনালি জব প্লেসমেন্ট করে। তার মানে তারা শুধু তাদের স্টুডেন্ট বা তাদের এখানে যারা কোর্স করছে তাদের জন্যই জব প্লেসমেন্ট সার্ভিস দেয় না, তাদের কোর্স করে নাই, তাদের স্টুডেন্ট না, তাদের জন্য তারা জব প্লেসমেন্ট হিসেবে কাজ করে, যেটা ইউএসএ বা আমেরিকাতে অনেক বেশি দেখা যায়। কিন্তু বাংলাদেশে এই জনরাতে কোনো কোম্পানি কাজ করে বলে আমার জানা নাই, বা করলেও সেটা এত কম যে সেটা সম্পর্কে আমি জানি না। সো ইন্টারেক্টিভ কেয়ারসকে দেখলাম যারা হচ্ছে প্রথম এরকম প্রফেশনালি জব প্লেসমেন্ট নিয়ে কাজ করতেছে। সো যেহেতু তারা প্রফেশনালি জব প্লেসমেন্ট নিয়ে এমনিতেই কাজ করতেছে, সো তারা এই সার্ভিসটা এখানকার যারা স্টুডেন্ট আছে, যারা এখানে কোর্স করতেছে, তাদেরকে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে দিচ্ছে ইনক্লুডেড কোর্সের সাথে। সো আপনারা খুব ভালো একটা সার্ভিস পেয়ে যাচ্ছেন কোর্সের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে। ওকে, আমার মনে হচ্ছে যে আমাদের আর কোনো কোশ্চেন নাই। কোশ্চেন থাকলে আপনারা লাস্ট বারের মতো হ্যান্ড রেইজ করেন অথবা চ্যাট বক্সে মেসেজ দেন। কোশ্চেন থাকলে আমরা কোশ্চেন অ্যান্সার দিব। তো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, কোয়েরি না থাকে, তাহলে আমরা কোর্সটা শেষ করে দিতে চাই। ওকে, ওয়ালিদ, আপনাকে আনমিউট করার পারমিশন দেওয়া হয়েছে, আনমিউট করে কোশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসলে আসসালাম। জানতে চাই যে এখন তো এআই এর যুগ। সো এখন দেখা যাচ্ছে যে কোনো কোর্সেই, সেটা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট হোক, থিম ডেভেলপমেন্ট হোক, মার্ন স্ট্যাক হোক, সব জায়গায় কিন্তু সবাই এআই কে ব্যবহার করে তাদের কোর্সটাকে আরো ইনহেন্স করতেছে। সো আমাদের এই কোর্সে, প্লাগইন ডেভেলপমেন্ট কোর্সে, আমরা তো র কোডিং করবো অবশ্যই বাই ডিফল্ট, কিন্তু এআই ব্যবহার করে আমরা কিভাবে এই স্কিলটাকে আরো এক ধাপ আগায় নিয়ে যেতে পারি, কিংবা আরো সহজ করতে পারি, সময়কে বাঁচাতে পারি, এই বিষয়গুলো আমাদেরকে কোর্সের সাথে সাথে দেখানো হবে কিনা, বা এটা আসলে কতটুকু রিলেটেড এই কোর্সের সাথে? আচ্ছা, এআই এর ইউজ আসলে এই কোর্সের সাথে রিলেটেড না। কারণ আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে আহ, তুমি যখন শিখবা বা আপনি যখন শিখবেন তখন আপনি এআই ইউজ করবেন না। আপনি যখন শিখবেন তখন যদি আপনি এআই ইউজ করেন তাহলে আপনি যেটা শিখতেছেন সেটা আপনার মাথার মধ্যে ঢুকবে না। আমাদের ব্রেনের মাসেল মেমোরি নামে একটা ব্যাপার আছে। মাসেল মেমোরি হচ্ছে আপনি এখন একটা জিনিস শিখতেছেন, সেটা হয়তো আপনার এক্স্যাক্টলি মনে থাকবে না, কিন্তু আপনার মনে থাকবে যে হ্যাঁ, আমি এই জিনিসটা শিখছিলাম, আমি এই কাজটা করছিলাম। সো তখন আপনি ওই যে যতটুকু মনে আছে ততটুকুকে ইউজ করে, গুগল করে বা এআই করে বা হোয়াট এভার ইট ইজ, বিভিন্ন ব্লগ পড়ে আপনি কাজটা করতে পারবেন। সো আপনি যদি লার্নিং পিরিয়ডে এআই ইউজ করেন তাহলে আপনার এই মাসেল মেমোরিটা গ্রো হবে না। এখানে দুইটা দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে মাসেল মেমোরি, আর একটা হচ্ছে আহ, মানে অভ্যাস। সো আমরা কোড লেখার সময় অনেক ধরনের স্ট্যান্ডার্ড বা কনভেনশন ফলো করি। সো এই স্ট্যান্ডার্ড বা কনভেনশনটাকে আপনার অভ্যাসে পরিণত করতে হবে। যদি আপনি অভ্যাসে পরিণত না করেন তাহলে ইন ফিউচারে আপনি দেখবেন যে আপনার প্লাগইনের কোডে অনেক ধরনের ঝামেলা হচ্ছে, অনেক সিকিউরিটি ইস্যু আসতেছে, এই জিনিস কাজ করতেছে না, সেই জিনিস কাজ করতেছে না, এরকম ইস্যু হবে। এজন্য আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়ে আমি যখন এখন শিখাই তখন সবাইকে সেই জিনিসটা শেখাই যে আপনারা এরকম ভুল করবেন না। লাইক কখনোই ভাববেন না যে আমি এখন শিখতেছি, এখন আমার স্ট্যান্ডার্ড কোড লেখার দরকার নেই, এখন আমার ভালো মতো কোড লেখার দরকার নেই, কোনো রকম লিখে যাই তারপরে আমি ঠিক করবো না। না, প্রথমত হচ্ছে না, আপনি সবসময় চেষ্টা করবেন কনভেনশন ফলো করার এবং নিজের হাতে কোড লেখার। সো আপনি যদি নিজের হাতে কোড লেখেন তাহলে এটা আপনার মাথায় ঢুকে যাবে, মেমোরিতে ঢুকবে, মাসেল মেমোরিতে ঢুকবে, আপনার অভ্যাসে পরিণত হবে, সেখান থেকে আপনার শেখাটা হবে। এখন কথা হচ্ছে যে আপনার শেখা যখন শেষ হয়ে যাবে, আপনার যখন শেখা কমপ্লিট, মানে আপনি এখন পারেন, আপনি প্লাগইন ডেভেলপমেন্ট শিখতে আসছিলেন, সো আপনি এখন ভালো একজন প্লাগইন ডেভেলপার, আপনি সাকসেসফুলি কোডটা কমপ্লিট করছেন, আপনি এখন একটা প্লাগইন ডেভেলপ করতে পারেন, হোয়াট এভার ইট ইজ, আপনি সাকসেস, আপনি ঠিকঠাক মতো শিখে ফেলছেন। এরপরে আপনার কাজকে এফিশিয়েন্ট করার জন্য আপনি অবশ্যই এআই ইউজ করতে পারেন, এবং তখন আপনার কাজকে আপনি কিভাবে এআই ইউজ করে এফিশিয়েন্ট করবেন সেটা আপনারকে হচ্ছে কাউকে শিখাই দিতে হবে না, আপনি সেটা নিজেই বুঝবেন। সো এই অ্যাপ্রোচটা আমি পার্সোনালি পছন্দ করি, যার কারণে আমি এটা ফলো করতে চেষ্টা করি। সো ইন জেনারেল আমরা কোর্সের মাঝখানে কোনো রকম ওরকম ভাবে এআই এর ইউজ বা এআই এর ইউজ কেস বা এআই কিভাবে শিক্ষা ইউজ করতে হয় এগুলো আমাদের শেখানোর প্ল্যান নাই। আশা করি আপনার উত্তরটা পাইছেন।
ওকে, সো লুকস লাইক আমাদের আর কারো কোনো কোশ্চেন নাই, সো আমরা মনে হয় আমাদের আজকের ক্লাসটা শেষ করে দিতে পারি। জি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ ভাইয়া, উত্তরটা আমি পেয়ে গেছি। আমার একটা আহ, ছোট কোশ্চেন ছিল যে এই কোর্সটা আসলে দুই মানে আপনিও এবং হাসিন হায়দার ভাই দুজন কি সম্মিলিতভাবে নেবেন নাকি যে কোনো একজন নেবে, কিভাবে কি আর কোন পার্ট কে নেবে? এবং আমাকে জানানো হলো যে সানডে এবং থার্সডেতে আমাদের ক্লাসটা হবে 9টা থেকে শুরু হবে, এবং এটা কতক্ষণ স্থায়ী হবে, মানে 2 ঘন্টা নাকি 3 ঘন্টা, বা এরকম কি ডিটেলে যদি বলতেন। ক্লাসটা নর্মালি হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা। ধরেন 9টা 30-এ যদি ক্লাস শুরু হয় তাহলে আপনি 11টার মধ্যে ক্লাসটা শেষ হয়ে যাবে, আর যদি 9টায় শুরু হয় তাহলে 10:30টায় শেষ হবে। ক্লাসের টাইম আমার জানা মতে 9টা, 9:30। ব্যাচ 2 এর জন্য 9:30 করতে পারে, কারণ ব্যাচ 1-এ আমরা এখন 9টা থেকে ক্লাস নিচ্ছি, আর ক্লাসের লেন্থ ইন জেনারেল 1 থেকে 1.5 ঘন্টা। মাঝে মাঝে কিছু কারণে সেটা 1 ঘন্টা 45 মিনিটও হইতে পারে, আবার মাঝে মাঝে সেটা 1 ঘন্টা 15 মিনিটও হইতে পারে। সো এটা হচ্ছে ক্লাসের ডিউরেশন। আর কোন ক্লাস কে নিবে এটা সাধারণত হচ্ছে ওয়েবসাইটে থাকার কথা, যদি না থাকে তাহলে ইন্টারেক্টিভ টিমকে আমি রিকোয়েস্ট করব আপনারা ওয়েবসাইটে এটা ইনক্লুড করে দেন কোন ক্লাসটা কে নিবে। আর আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের এই কোর্সে সম্ভবত 43টা ক্লাস থাকবে বা 44টা ক্লাস থাকবে। সো 43টা ক্লাস থাকবে সম্ভবত। সো এইখানে বা 44টা ক্লাস, আমার এক্স্যাক্টলি মনে নাই। লিটারালি 50%, 50% ক্লাস হাসিন ভাই নিবে এবং 50% ক্লাস আমি নিব। সেটা হতে পারে 22-22 এরকম, মানে 22টা ক্লাস হাসিন ভাই নিবে, 22টা ক্লাস আমি নিব। আর এর বাইরে এই 44টা হচ্ছে লাইভ ক্লাস। ধরেন আমাদের 44টা লাইভ ক্লাস আছে, এর মধ্যে 22টা ক্লাস হাসিন ভাই নিবে, 22টা ক্লাস আমি নিব। এর বাইরেও আমাদের কিছু কনসেপচুয়াল ক্লাস আছে, যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা নতুন নতুন মডিউল বা উইকলি একবার হয়, সেই কনসেপচুয়াল ক্লাসটা নিবে কামাল। এবং এটা হচ্ছে আপনার নতুন নতুন টপিকের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, সেটা আমাদের লাইভ ক্লাসের আগে। লাইভ ক্লাসে যেই টপিক নিয়ে কাজ করা হবে আগে বা না পরে, না, কনসেপচুয়াল ক্লাস হবে পরে। পরে হয়। মানে আচ্ছা পরে। আপনারা ইয়ের পরে আমি আরেকবার সামারি করা হয় বা আচ্ছা, কনসেপ্টটা আরেকবার তো ক্লিয়ার করা এই কনসেপচুয়াল ক্লাস টপিকে। হবে আমাদের লাইভ ক্লাসের উপর বেস করে, প্রতি যে লাইভ। প্রতি সপ্তাহে একটা কনসেপচুয়াল আচ্ছা, ক্লাস প্রতি সপ্তাহে আর একটা। লাইভ সো ক্লাস প্রতি 2টা। সপ্তাহে একটা হচ্ছে কনসেপচুয়াল ক্লাস থাকতেছে। আর সাপোর্টে ক্লাস থাকতেছে 6 দিন 2 বেলা করে, 5 অর্থাৎ আপনি দিন। যখন পারেন ইয়া করবেন 5 দিন। জি ভাইয়া, 5 দিন আমাদের আচ্ছা। বেসিকলি। যদি আমি একটু কনসাইজ করে বলি, আমাদের 44টা ক্লাসেস থাকবে লাইভ ক্লাসেস, এবং আমাদের প্রি রেকর্ডেড ক্লাসেস গুলো থাকবে। আমি আপনাদেরকে ব্রশিওর দিয়েছি একটা, এবং আপনারা চাইলে আমাদের ইন্টারঅ্যাক্টিভ ক্লাসেস যদি ওয়েবসাইটেও যান তাহলে আপনারা সব ধরনের ডিটেলস পেয়ে যাবেন। আমাদের লাইভ ক্লাসেস থাকবে 44টা, এবং আমাদের রেকর্ডেড ক্লাসেস থাকতেছে, ইফ আই এম নট রং, টোটালে আমাদের রেকর্ডেড ক্লাসেস থাকতেছে হচ্ছে, হ্যাঁ, আমাদের অলমোস্ট প্রতিটা মডিউল অনুযায়ী আমাদের প্রি রেকর্ডেড 110টার মতো প্রি রেকর্ডেড ভিডিওস থাকবে। এবং আমাদের একটা ব্রশর দিয়ে দিয়েছি আমি আপনাদেরকে, আপনারা ওখানে সব ডিটেলস পেয়ে যাবেন। এবং কনসেপচুয়াল ক্লাসেস যে বিষয়টা হলো, আমাদের উইকলি একটা করে কনসেপচুয়াল ক্লাসেস তো হবে, যেখানে আমাদের একটা রিভিউ হবে বেসিক্যালি, আর কয়েকটা ইম্পর্টেন্ট বেসিক বা কনসেপ্টস নিয়ে আমাদের কামাল ভাইয়া হচ্ছে আপনাদেরকে ব্রিফ করবেন। এবং সাপোর্ট সেশনও কামাল ভাইয়া নিবেন, যেখানে আপনাদের কোনো প্রবলেম হলে বা আপনাদের কোনো কোনো হেল্প লাগলে আপনারা কামাল ভাইয়া থেকে সাপোর্ট সেশনে জয়েন করে হেল্প নিতে পারবেন, যেটা আমাদের উইকে 5 ডেজ হবে এবং দিন 2 বেলা করে। আই হোপ ওকে, দ্যাট আমি ইজ সাপোর্ট। আমি এখন এক্স্যাক্টলি বলি যে আমাদের যে 44টা লাইভ ক্লাস আছে তার মধ্যে 21টা হাসিন ভাই নিবে, 22টা আমি নিব, আর লাস্ট ক্লাসে আমরা দুজনই থাকবো। রানার্স, আপনাদের আর কোনো কোয়েশ্চেন্স থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করে আমাদেরকে আস্ক করবেন, বা আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন। এবং আমি আজকের মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য ফর্ম দিয়ে দিয়েছি এবং ডিটেলসও দিয়ে দিয়েছি আপনাদেরকে চ্যাট বক্সের সাথে, ব্রশারটাও দিয়ে দিচ্ছি। প্রি রেকর্ডেড ভিডিও আরো অ্যাড হবে, যেহেতু আমাদের ব্যাচ 1-এ হচ্ছে শুরু হয়েছে, এবং প্রি রেকর্ডেড ভিডিওর কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনার লাইভ ক্লাস যেদিন হবে ওই লাইভ ক্লাসের আগে আপনি যদি আপনি প্রি রেকর্ডেডটা কমপ্লিট করবেন, সেটা ইমিডিয়েট আগে হতে পারে বা অনেক দিন আগেও হতে পারে, সেটা আপনার ব্যাপার। সো যেহেতু আমাদের ব্যাচ 1-এর সব ক্লাস এখনো শেষ হয় নাই, সো এজন্য সব ক্লাসের প্রি রেকর্ডেড ভিডিও এখনো আপলোড করা হয় নাই। অনেকগুলোই রেকর্ডেড আছে কিন্তু এখনো আপলোড কমপ্লিট হয় নাই। সো প্রি রেকর্ডেড ভিডিও সবগুলো আপলোড হয়ে যাবে, বা আপনারা ব্যাচ 2-তে সবকিছু রেডিমেড পাবেন। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই।
প্রি রেকর্ডেড ক্লাসও হচ্ছে আমরা দুজন এরকম স্প্লিট করে নিয়েছি। যেই ক্লাসটা ধরেন লাইভ ক্লাস, একটা লাইভ ক্লাস যেটা হচ্ছে হাসিন ভাই নিবে, সেটার প্রি রেকর্ডেড ক্লাস হাসিন ভাই করেছে। আরেকটা লাইভ ক্লাস যেটা আমি নিব, সেটার প্রি রেকর্ডেড ক্লাস আমি করেছি। সো ইন জেনারেল ওরকমই, মানে কিছু প্রি রেকর্ডেড ক্লাস হচ্ছে হাসিন ভাই রেকর্ড করেছে, কিছু প্রি রেকর্ডেড ক্লাস আমি রেকর্ড করেছি। ওকে, সো লুকস লাইক আর কারো কোনো কোশ্চেন নাই। আমরা তাহলে শিফা আপুকে ছেড়ে দিচ্ছি কোর্স ক্লাসটা এন্ড করার জন্য। শিফা আপু। তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এত ইনসাইটফুল একটা মাস্টার ক্লাসের জন্য। আপনাকে সাইদ ভাইয়াকে অনেক থ্যাংক দেবো, আর কামাল ভাইয়াকে, সাথে হাসিফ ভাইয়াকেও। আমি যদি আমাদের ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট ক্যারিয়ার পাথ ব্যাচটা নিয়ে আবার একটু বলি, এটা আমাদের শুরু হচ্ছে এবং আমাদের অলরেডি ব্যাচ 1টা চলছে, যেটা এখন আমরা প্রাইস করেছি 5000 টাকায়। বাট অ্যাজ রিয়ান ভাইয়ের সাথে যদি আপনারা যোগাযোগ করেন, আমরা আপনাদেরকে বেস্ট ডিসকাউন্টটা দেওয়ার ট্রাই করবো। আমাদের এই আমাদের এই ক্যারিয়ার পাতে আপনারা 100টার উপরে প্রি রেকর্ডেড ভিডিওস, তারপর 35টার উপর তো লাইভ ক্লাস, যেটা আমি বললাম অলমোস্ট 40+ তো লাইভ ক্লাস পাচ্ছেনই। তারপর ডেইলি আপনারা সাপোর্ট সেশনও পাচ্ছেন, এবং আমরা 8টা রিয়েল লাইফ প্রজেক্ট এবং সাথে আপনাদেরকে প্রফেশনাল পোর্টফোলিও বিল্ড আপ এবং জব অপরচুনিটিস এর জন্য সাহায্য করব। আমি আপনাদেরকে সব ডিটেলস দিয়ে দিয়েছি, এন্ড অ্যাজ আই সেড আমি আপনাদেরকে আমাদের আজকের মাস্টার ক্লাসের রেকর্ডিং এর জন্য একটা লিংক এবং আমি আপনাদেরকে যদি আমাদের লার্নিং সেন্টার নিয়ে বলি, আমাদের লার্নিং সেন্টারেও আমরা ওয়ার্কশপ রাখছি। আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে আমাদের লার্নিং সেন্টারের সব ডিটেলস পেয়ে যাবেন। আমি আপনাদেরকে আমাদের লার্নিং সেন্টারেরও হচ্ছে দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। আমাদের জন্য এতটুকুই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত থাকার জন্য। ইনশাআল্লাহ আপনাদের সবাইকে আমরা ক্লাসে দেখবো। আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকলে আপনারা, বা আপনাদের ক্যারিয়ার পাথ নিয়ে কোনো কিউরিজ থাকলে আপনারা রিয়ান ভাইয়ের সাথে ডেফিনেটলি যোগাযোগ করবেন। আমি রিয়ান ভাইয়ের নাম্বারও আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি। থ্যাংক ইউ এগেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আই থিঙ্ক উই ক্যান এন্ড ফর নাও। ভাই আই ওকে, প্রিজিউম আমাদের একটা কোয়েশ্চেন এসেছে চ্যাট বক্সে, প্লাগইন মেক কি লিমিটেড সিকিউরিটি প্লাগইন মেক করা যাবে? প্লাগইন তৈরি করার কোনো লিমিটেশন নাই। এই কোর্সে আপনি শিখবেন কিভাবে প্লাগইন তৈরি করতে হয় এবং প্লাগইন তৈরি করার জন্য কি কি স্কিল থাকা লাগে। সেই স্কিল এরপরে ডিপেন্ড করতেছে আপনি কতটুকু ইমাজিন করতে পারেন, আপনি কোন প্রবলেমটা সলভ করতে চান। ইটস আপ টু ইউ। সো প্লাগইন তৈরি করার কোনো লিমিটেশন নেই। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের মধ্যে সিআরএম থেকে শুরু করে এইচআরএম সবই তৈরি করতে পারবেন। ওয়ার্ডপ্রেসেরও কোনো লিমিটেশন নাই এবং প্লাগইনেরও কোনো লিমিটেশন নাই। সো সহজ কথায় হচ্ছে আপনি চাইলে এখানে যে কোনো কিছু তৈরি করতে পারবেন। ইটস ডিপেন্ডস অন ইউর ইমাজিনেশন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদেরকে আবার একটু সুন্দর করে আমার কোয়েশ্চেন্স গুলো অ্যান্সার করার জন্য, এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু অল দ্য লার্নার্স যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন। আজকে এতটুকু। ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে আমাদের নেক্সট ক্লাসে বা নেক্সট কোনো ওয়েবিনারে দেখা হবে। ভাই আপনাদের পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, জি, সুস্থ ঠিক থাকবেন। আছে। আশা করি আপনাদের সাথে ক্লাসে দেখা হবে। বাই বাই। আল্লাহ হাফেজ। জি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।